আচ্ছা, আমরা এখন টপিকে চলে আসি। আমি স্ক্রিনটা শেয়ার দিই। ওকে, তো আমরা চলে যাই প্রথমে সরাসরি ফ্লায়ার ডিজাইনে। দেখুন, ফ্লায়ার ডিজাইন এটা তো আমরা প্রথমে গুগল থেকে আপনাদেরকে দেখাই। ওকে, দেখুন এটা একটা কোম্পানির ফ্লায়ার ডিজাইন। এটার মেন পেজে চলে যাই, ওখান থেকে দেখাই তাহলে ভালো হবে। আচ্ছা, তার আগে আমাকে বলেন, বিজনেস কার্ড আমরা কোন মোডে করতাম, RGB না CMYK কে? সিএমওয়াই কে ভাইয়া? সিএমআই কে ভাই? ওকে, CMYK কারণ প্রিন্ট এর কারণটা হচ্ছে এটা প্রিন্ট হয়, তাই না? এই ফ্লায়ারটাও কিন্তু Right. প্রিন্ট হয়, তো এটাও আমরা CMYK এই মোডে করব। ওকে, তো দেখেন এটা একটা ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইনের বেশ কয়েকটা পার্ট আছে। দেখেন এখানে এটা হচ্ছে লোগো। এখানে যেটা দেখা যাচ্ছে, আমার মাউসটা দেখা যাচ্ছে না? জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে লোগো। এখানে যে যে হেডলাইন লেখা আছে এটা হচ্ছে মেন হেডলাইন। এটা হচ্ছে মেন হেডলাইন। আচ্ছা, এটা হচ্ছে কোম্পানির ডিসক্রিপশন দিয়ে দিচ্ছে সামান্য। আর এখানে অ্যাবাউট আস, কোম্পানির একটা অ্যাবাউট দিয়ে দিচ্ছে এখানে। ওকে, এখানে আর কোম্পানির বাদ বাকি যেখানে ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম যেগুলো কানেক্টেড দিয়ে দিয়েছে। বিভিন্ন ফ্লায়ার বিভিন্নভাবে ডিজাইন করা হয়। এখানে দেখেন কল নাও মানে কন্ট্যাক্ট আছে, সব ইনফরমেশন দিয়ে দিচ্ছে। এখানে একটা কিউআর কোড দিয়ে দিচ্ছে। অ্যান্ড এদের যে সার্ভিস, এটা কোন টাইপের সার্ভিস দেয় সেই টাইপের কিছু ইমেজ এখানে অ্যাড করা আছে। লাইক এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ। এখানে দেখেন একজন ডেস্কটপ নিয়ে বসে আছে, এখানে একজন ল্যাপটপে কাজ করতেছে। ওকে, এটা একটা ফ্লায়ার ডিজাইন। তারপরে এখানে আরও দেখি, এটা দেখি, এটা ফ্রি পিকে মেবি, ফ্রি পিকের এটা ফ্লায়ার ডিজাইন। এটা হচ্ছে প্রিমিয়াম ফ্লায়ার। ওকে, তো দেখেন এখানে ফ্লায়ার ডিজাইন, এটা হচ্ছে কোম্পানির লোগো। এখানেও একটা হেডলাইন থাকবে, ছোট করে একটা হেডলাইন। এটা হচ্ছে মেন হেডলাইন। হাউস রিপেয়ার, এটা কি তাদের সার্ভিস, তাদের মেন সার্ভিস কোনটা? হাউস রিপেয়ার। এখানে লরাম ইসলামদের যেগুলো দেওয়া আছে, এখানে কি হবে, আপনার যেগুলো আপনি যে হাউস রিপেয়ারে যে সার্ভিসগুলো দিয়ে থাকেন, সেই সার্ভিসগুলো এখানে সুন্দর করে, এটাও কিন্তু হেডলাইনের আন্ডারে পড়ে। এই যে লরাম ইসলাম লেখা আছে, এগুলোও কিন্তু হেডলাইনের আন্ডারে পড়ে। ওকে, এইভাবে ক্লাস টাইম যখন শুরু হয় সেই তার থেকে 10 মিনিট ওয়েট করা যায়, বাট আরও সমাজে এখানে র্যান্ডমলি আসতেছে। আমি একটা টপিকের মধ্যে আছি, সেই টপিক থেকে বের হয়ে গিয়ে আমাকে স্টুডেন্ট অ্যাডমিট করতে হচ্ছে। এটা কিন্তু খুব উইয়ার্ড। তো এখানে দেখেন তাদের কি কি দেখাচ্ছে এখানে, এগুলো কিন্তু হেডলাইন আন্ডারে পড়ে। ওকে, আমি কিছু আমার পার্সোনাল ড্রাইভে আমার কিছু আছে, ইনফরমেশন আছে, তো ওখান থেকে আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই, সেটা আমার মতে বেটার হবে। আচ্ছা, দেখেন আমার কাছে এখানে আমার ফ্লায়ার ডিজাইন কিছু আছে। এটা হচ্ছে মেন হেডলাইন। ওকে, এটা মেন হেডলাইন। হেডলাইন কিন্তু এখানে কয়েকটা টাইপের হেডলাইন হয়ে থাকে। তারপরে হচ্ছে আপনার যেই বডি ফন্ট বুঝলেন, এগুলো হচ্ছে বডি ফন্ট। যে ডিসক্রিপশনগুলো লিখবো আমরা, সেটা হচ্ছে বডি ফন্ট বলে, এখানে স্কলটা বডি ফন্ট। আর এখানে তাদের লোকেশন দিয়ে দিছে, তাদের এখানে এখানে একটা ইভেন্টের কথা বলা ছিল, সেই ইভেন্টের ডেট দিয়ে দিছে, টাইম দিয়ে দিছে, ঠিক আছে, প্রাইস কেমন প্রাইস সেটা দিয়ে দিছে, বুক নাও একটা দিয়ে দিছে, ওয়েবসাইটের একটা লিঙ্ক দিয়ে দিছে। তারপরে এখানে তাদের হচ্ছে স্পন্সার, যে স্পন্সারের কিছু থাকে, কোম্পানি থাকে, সেই স্পন্সারে কিছু লোগো এখানে অ্যাড করে দিচ্ছে, এগুলো কোম্পানি তাদেরকে স্পন্সার করতেছে। ওকে, আমরা আরও কিছু ফ্লায়ার দেখি। দেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ফার্মাসির একটা ফ্লায়ার ডিজাইন। এখানে যেই কোম্পানির কিংবা যে ফার্মাসির হচ্ছে ফ্লায়ার ডিজাইন, সে কোম্পানির সেটা হচ্ছে একটা লোগো, কোয়ালিটি ফার্স্ট ফার্মাসি। ওকে, এখানে হচ্ছে হোয়াট মেক আস এ বেটার ফার্মেসি, এটা হচ্ছে কি
এটাকে কি বলা হয় তাহলে? এখন এটাকে কি বলবো আমরা? আমাদের ভাষায় বলবো আমরা কি? এটা হেডলাইন। এটা কি? হেডলাইন। 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 আচ্ছা, এখানেও কিন্তু উই ডেলিভার, এটাও কিন্তু হচ্ছে আপনার একটা হেডলাইন। ওকে, এটাও একটা হেডলাইন, বাট দিস ইজ নট হেডলাইন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে বডি ফন্ট। এটাও একটা হেডলাইন। ওকে, আমাদের আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের যখন বায়ার যখন আমাদেরকে কাজ দিবে তখন কিন্তু সুন্দর উনি যে ব্রিফটা দিয়ে দেবে সেই ব্রিফ দেখে আমাদের বুঝতে হবে এই কাজের মধ্যে হেডলাইন আমাদের কোনটা কোনটা হবে। আর হেডলাইনকে সবসময় কী করতে হবে? হাইলাইট করতে হবে। হেডলাইন কিন্তু সবসময় দেখেন এই যে এগুলো হেডলাইন, বডি ফন্ট থেকে এটা কি বড় আছে না ছোট আছে? বডি ফন্ট যে ডিসক্রিপশন বড় এবং ডিফারেন্ট কালার। বড় আছে। অবশ্যই এটা অন অবশ্যই বড় আছে ভাই। হ্যাঁ, এটা অন বড় আছে ফোকাসিং ভাইয়া, হতে বোল্ড হবে। আছে। এটা এই হেডলাইনগুলোকে ফোকাস করা হয়েছে কিন্তু, ঠিক আছে, যাতে হেডলাইনটা আমার আগে পড়ে। আগে হেডলাইনটা দেখবে মানুষ, তারপরে কি মানে বলবে? প্রথম আই টাচিংটা যাতে ওইখানেই পড়ে, তাই তো? রাইট, মাস্ট বি অন ফোকাসিং অ্যান্ড আই ক্যাচিং হতে হবে। ওকে, তারপরে এটা দেখেন একটা কি? এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের ফ্ল্যাট ডিজাইন। ওকে, তো এটা হচ্ছে তাদের লোগো ইউজ করছে এখানে। এখানে তাদের লোগো ব্যবহার করা আছে, বাট এইখানে দেখেন জাস্ট তাদের ডিসক্রিপশনটা, যে হেডলাইনটা সুন্দর করে এখানে ফুটে তুলছে, এটা কিন্তু হেডলাইন। আমার দেখে বুঝতে হবে এটা হেডলাইন। হেডলাইনটা সে এইভাবে লিখছে, আমি চাইলে কি এটা আরেকভাবে লিখতে পারবো না হেডলাইনটা? জি ভাইয়া। হ্যাঁ। অবশ্যই পারবো ভাই। আচ্ছা, তো এখানে দেখেন এটা ছোট্ট করে একটা এটা একটা হেডলাইন দিয়ে দিচ্ছে। আর তারপরে কি আইকন দিয়ে ব্যবহার কি তাদের যেই কাজগুলো এখানে কি বলছে? ডেলিভারি ইন আন্ডার এন আওয়ার। এখানে একটা সুন্দর একটা ঘড়ির আইকন দিয়ে দিছে এখানে। এটা কিসের আইকন বলেন তো? কিসের আইকন এটা বলেন, কে পারবে? টাকা ভাইয়া, হ্যাঁ Coin টু ভাইয়া। কয়েন ভাইয়া। কয়েন, কয়েন, রাইট। এখানে অন মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, এখানে একটা টাকার কথা উল্লেখ করেছে। লাইভ অর্ডার ডেলিভারি রাইট ট্র্যাকিং। ওকে, এখানে কি তারা ট্র্যাক করতে পারবে, সেহেতু কি এটা স্কুটারের অথবা স্কুটারের একটা ইয়ে দিয়ে দিচ্ছে, আইকন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটু দেখি। দেখেন এখানে এখানে যে কোম্পানির এখানে ফ্লাইট ডিজাইনটা দেওয়া আছে, এখানে তাদের দেখেন বেসিক স্ট্যান্ডার্ড যে প্যাকেজগুলোতে থেকে আমরা ফাইবারে যদি কারো অ্যাকাউন্ট থাকে, আমাদের ফাইবারে কিন্তু দেওয়া আছে কি বেসিক Basic স্ট্যান্ডার্ড। First delivery। তো এখানে সেই ক্ষেত্রে সেই Premium। ধাপে কিন্তু আগাইছে। ওকে, বেসিকে কি কি থাকবে সুন্দর করে লিখেছে। দেখেন বেসিকটা কিন্তু ফোকাস করা আছে, এখানে স্ট্যান্ডার্ড ফোকাস করা আছে, এইভাবে সব কিন্তু ফোকাস করে দিচ্ছে। দেখেন এখানে সুন্দর করে ফোকাস করে দিছে। সরি। আচ্ছা, তারপরে বেসিকের প্যাকেজ কেমন হবে সেখানে দিয়ে দিছে। দেখেন এগুলো হচ্ছে বডি ফন্ট। বডি ফন্ট সবসময় কী হবে? ছোট হবে। যেগুলো হাইলাইট 24/7 সেগুলো কিন্তু দেখেন, যেগুলো আমার হেডলাইন সেগুলো কিন্তু সুন্দর করে বড় করে আই ক্যাচিং ফোকাসিং করে দেওয়া আছে। ওকে, সবগুলো সেম। দেখেন সবগুলো আমাদের দেখে বুঝতে হবে যে কোনটা হেডলাইন আর কোনটা মেন হেডলাইন, এটা আমাদেরকে দেখেই বুঝতে হবে। যদি না বুঝি তাহলে হবে না। ওকে, দেন এটা হচ্ছে এয়ার ট্রাভেলের একটা ইয়ে, ড্রোনের একটা ইয়ে ফ্লাইট ডিজাইন। তো এখানে দেখেন সুন্দর করে মেনশন করে দেওয়া আছে কিছু কাজ। ওকে ওকে, দেখেন এখানে কি লেখা আছে? বডি কি, যেটা দেখেন এখানে আমার যে মেন সাবজেক্টটা মাস্ট বি কী করতে হবে? ফোকাস করতে হবে। এখানে কি বলছে? 20% ডিসকাউন্ট। 20% ডিসকাউন্ট, 20%টা কি ফোকাস করে দেওয়া আছে না? মানুষের চোখ কিন্তু প্রথমে এখানে যাবে, 20%-এ যাবে। তো যেটা আমাকে আমার যেই বায়ার আমাকে যে কাজটা দেবে সেখানে যে কাজটা আমাকে ফোকাস করতে বলবে সেইটাকে আমি ফোকাস করে দেব। ওকে, তারপরে এখানে দেখেন আইকনের সঙ্গে কি দেওয়া আছে? আমার এই যে হেডলাইনগুলো সুন্দর করে বড় করে দেওয়া আছে। আর যেই হেডলাইনে যে সার্ভিসটা দেওয়া আছে সেগুলো কি ছোট করে দেওয়া আছে। স্কলড বডি ফন্ট দেখেন এখানেও সুন্দর করে বড় করে দেওয়া আছে। ওকে, আর এটা হচ্ছে বডি ফন্ট। আচ্ছা, অনেক কিছু দেখলাম, তো এখন আমরা একটা সফটওয়্যারে চলে যাই, তাই না?
সফটওয়্যারে চলে যাই, একটু দেখি কেমনে কি করতে হয়। আচ্ছা, যারা পরে আসছেন, অনেক লেট করে যারা জয়েন করছেন, তাদের জন্য ভিডিও রেকর্ডটা আছে, আপনারা একটু ভিডিওটা রেকর্ডটা দেখে নেবেন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমার ভয়েস কি এখনো ক্লিয়ার শোনা যাচ্ছে না? জি ভাই এখন ক্লিয়ার। ক্লিয়ার আছে। ওকে, জি ভাই ক্লিয়ার। আচ্ছা, আপনারা সবাই হাতে খাতা এবং কলম নেবেন। সফটওয়্যার দেরি হচ্ছে। ওকে, তো দেখেন, আমরা ফ্লায়ার ডিজাইনে যে কাজটা করব, ফ্লায়ার ডিজাইনের পেজ সাইজটা কত হবে কেউ বলতে পারবেন? 8.5 11.7 আচ্ছা, স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে, দেখেন ফ্লায়ার ডিজাইনের বিভিন্ন সাইজও থাকে, বাট স্ট্যান্ডার্ড যে সাইজটা সেটা হচ্ছে 8.5/11। ওকে, স্ট্যান্ডার্ড যে সাইজটা সেটা হচ্ছে 8.5/11। দেখেন, অ্যাডভান্স মোডে যাই, CMYK রাস্টার ইফেক্ট 300 ppi। ওকে, আচ্ছা, এটার ব্লিড কত হবে? ব্লিড হবে 0.5 থেকে 1 ইঞ্চি। ওকে, 0.5 থেকে 1, আমি এখানে 0.5 ইউজ করি, ম্যাক্সিমাম টাইম আমি 0.5 ইউজ করি। দেখেন এখানে আমার ওয়াইড কত আছে? 8.5, হাইট কত আছে? 11। ওকে, ওরিয়েন্টেশনে সবসময় কি রাখবেন? ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট, এই দুইটার মাঝখানে আমরা সবসময় কি রাখবো? পোর্ট্রেটে রাখবো। ওকে, ওরিয়েন্টেশনে বুঝতে পারছেন? না বুঝলে কেউ বলবেন যে ভাই বুঝি নেই। কেউ যদি না বুঝে থাকেন আমাকে বলবেন। তাহলে আমার আর্টবোর্ডের পেজ সাইজ কত হবে? 8.5/11। ব্লিড হবে 0.5 to 1, আমি এখানে 0.5 ইউজ করতেছি। ওকে, মাস্ট বি কালার মোড CMYK হতে হবে। ওকে, তাহলে আমি একটা আর্টবোর্ড ক্রিয়েট করি। ওকে, স্টপটা অফ করে নিই। তো এটা হচ্ছে আমার কি, এটা পেজ সাইজ, আর্টবোর্ড এটা আমার আর্টবোর্ড। তো এখানে আমার আর্টবোর্ড নিলাম, তো আমার এখানে ব্যাকগ্রাউন্ড নিতে হবে, তাই না? এটা তো ট্রান্সপারেন্সি হয়েছে। এখন যদি কোনো কিছু লিখে সেভ দিই, তাহলে নাকি ব্যাকগ্রাউন্ড থাকবে? কোনো তো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তাহলে কি থাকতে হবে এখানে? মাস্ট বি একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ডের সাইজ আমার কত হবে বলেন? 8.5x11। রাইট, তাহলে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নিয়ে কি করব? 8.5/11। ওকে, আচ্ছা, এটা তো নিলাম। এটা সেভ জোন আছে, আমরা বিজনেস কার্ডে ইউজ করছি কি? সেভ জোন, ব্যাকগ্রাউন্ড আর ব্লিড এরিয়া। তাহলে এখানে আমি ব্লিড এরিয়া কত নেব? যে সাইজটা আমি সেভ জোন নিয়েছি সেই সাইজটা আমি কি নেব? ব্লিড নেব। ওকে, যে সাইজটা ব্লিড নিছি সেই সাইজটা আমি কি নেব? সরি, হ্যাঁ, ব্লিড নিছি সেটা আমি কি করব? সেভ জোন নেব। তাহলে যদি আমি 0.5 ওখানে আমি ইউজ করি, তাহলে এখানে আমার সেভ জোন কত হবে? 8/10.5। 10.5। ওকে, এটা আমার কি তাহলে? সেভ জোন। আচ্ছা, দুইটাকে একসঙ্গে ধরে অ্যালাইন টু সিলেকশন আর্টবোর্ড, এটাকে কি করে দিলাম? অ্যালাইন করে এটাকে কি করবো তাহলে? মেক গাইড করে দেবো। ওকে, এটা আমার ব্যাকগ্রাউন্ডকে আমি আপাতত লক রাখি। ওকে, তাহলে এটা আমার কি দাঁড়ালো? এটা আমার একটা ফ্ল্যাট ডিজাইনের আর্টবোর্ড এবং ব্যাকগ্রাউন্ড দুটোই দাঁড়ালো। আচ্ছা, তো এখানে দেখেন আমরা সবাই এখন খাতা নেব, খাতা নিয়ে আগে লিখবো। ওকে, যে হেডলাইনগুলো কি মাপে হবে। হ্যাঁ, ফারজানা বলেন। ভাইয়া, সেভ জোনের বিষয়ে যেটা বললেন ব্লিডের মাপে, এই ক্ষেত্রে যদি 1 ইঞ্চি মাপ না হয় সেই ক্ষেত্রে কি সেভ জোনের মাপটা 1 ইঞ্চি নেব এখানে? হ্যাঁ, আপনি দেখেন এটা আপনার ভ্যারিয়েশন করে আপনি ডিজাইনটা কেমন করতেছেন আর এটা কেমন করতেছেন।
হচ্ছে ভিতরে যত লেখা হবে, যদি লেখা আপনার বেশি হয়, যদি লেখার পরিমাণটা বেশি হয় সেই ক্ষেত্রে আমার 0.5 নেটে বেটার হবে। আর যদি লেখা কম থাকে, আপনাকে যে বায়ার কাজ করতে দিছে সেখানে যদি লেখা মানে ডিটেলস কম থাকে, সেই ক্ষেত্রে আপনি সেফ জোনটা একটু বাড়ায় নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, জি ভাইয়া। একটা বিষয় সবাই মাথায় রাখবেন, আমাদের এই ফ্লাইট ডিজাইনে যদি লেখা বেশি হয়, লাইক ডিটেলস যদি বেশি হয়, তাহলে ডিজাইন কম হবে। ডিটেলস যদি বেশি হয় তাহলে ডিজাইন কম হবে, আর যদি ডিজাইন বেশি হয়, ডিজাইন যদি কম হয়, তাহলে মানে উল্টা দিতে হবে, উল্টা দিতে হবে বিষয়টা, বুঝছেন? ভাইয়া একটু কথা ছিল বলেন। আর কি, আমরা যে এই যে এটা নিলাম, এটা তো অফসেট পাথ থেকেও নেওয়া যেত তাই না, সেফ জোনটা? হ্যাঁ, অফসেট পাথ থেকে অফসেট পাথ থেকে যে একটু যদি একটু বলতেন সেটা ভালো হতো। কিন্তু এটাই আমার মতে অফসেট পাথ থেকে নিয়ে আপনি এটা নিলে এটা বেটার হয়, বুঝছেন? এটা কারণ এটা আমরা একটা মাপ ভ্যারিয়েশন করতেছি। ওকে, এখানে আমি কোন মাপ করছি 8.5/11, তাহলে আমার সেফ জোনটা কত দাঁড়ালো 8/10.5। ওকে, তাহলে আমরা বিলিট নিয়েছি 0.5, তার সাথে আমরা অ্যাড করব কত? আচ্ছা, আপনি বিষয়টা এখনো ক্লিয়ার না, আমি আপনাকে ক্লিয়ার না ভাই, আমি ক্লিয়ার হতে পারি না আর কি জিনিসটা। আচ্ছা, আপনি বিজনেস কার্ডে ক্লিয়ার? বিজনেস কার্ডটা মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, বিজনেস কার্ডে পে সাইজ কত নেন? 3.5/2। আর সেফ জোন কত নেন? 0.25 0.25 কি করি আমরা সেফ জোন? মাইনাস করি, বিলিট নেই, ব্লিডটা নেই। আচ্ছা, আর ওইটা তো কি করে ব্লিডটা আমরা প্লাস করি? ওকে ভাই শুনেন, তনু ভাই আমার কথা শুনেন, ব্লিডটা আমরা কি করি? ব্লিডে আমরা 8 বোর্ডের সঙ্গে 0.25 প্লাস করি, তাই না? আচ্ছা, আর সেফ জোনটা কি করি? সেফ জোনে মাইনাস মাইনাস করি। তো এখানেও সেম, আমার 8.5/11টা হচ্ছে মেন 8 বোর্ড, তার সঙ্গে আমরা 0.5 সেফ জোন হিসেবে মাইনাস করছি, আর ব্লিড হিসেবে 0.5 যোগ করছি, বুঝছেন? তো এখানে আমার টোটাল দাঁড়ালো আপনার হচ্ছে দাঁড়ালো ব্লিড এরিয়া, ব্লিড আমার টোটাল দাঁড়ালো হচ্ছে সরি, তাহলে আমার 8.5 এর যদি আমি হয় আমরা হচ্ছে মেন 8 বোর্ড হয়, তাহলে আমার 11.5 রাইট, 11.5। এটা হচ্ছে আমার ব্লিড এরিয়া। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। কিন্তু এখানে আমরা অন্যভাবে নিচ্ছি, কিভাবে নিচ্ছি? 8 বোর্ডের সঙ্গে আমরা ব্লিডটা অ্যাড করে দিচ্ছি, দ্যাটস ইট। ওকে, এখন আমরা সবাই খাতাটা নেই, খাতা আর কলম নেই, সবাই একটু আমরা খাতায় লিখি। সবাই খাতায় লিখবেন ফ্লায়ার ডিজাইন। ওকে, সবাই খাতায় লেখেন ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইন, তো দেখেন, সরি আমি দেখাই দিয়ে আর একটু করে দিই, তাহলে এটা বেটার হয় আমার কাছে, আপনারা সবাই বিষয়টা বুঝতে পারবেন। ওকে, সবাই খাতায় লেখেন হেডলাইন 1। হেডলাইন 1টা কি? যে হেডলাইনটা আমার সবচেয়ে বেশি পরিমাণে ফোকাস করতে হবে সেটা আমাকে সবসময় বড় করব, ঠিক আছে? তো এই হেডলাইনের মেন সাইজটা হবে, হেডলাইন 1 এটা সাইজটা হবে 36 থেকে 48 ফন্টের সাইজ, অবশ্যই ফন্টের সাইজ। ওকে, কত হবে? 36 থেকে 48 পিক্সেল ভাই? ভাই ফন্ট পিক্সেল আসে না, ফন্ট আসে হচ্ছে আপনার ফন্টের সাইজে। আচ্ছা, আমার যে এখানে ক্যারেক্টারের যে অপশনটা আছে, এখানে ফন্টের সাইজের অপশন আছে। ওকে, এই যে ফন্টের সাইজ, সেট ফন্ট সাইজ দেখতে পাচ্ছেন? জি ভাই।
ওকে, তাহলে আমার হেডলাইন 1 এটার ফন্টের সাইজ কত হবে 36 ওকে। আচ্ছা হেডলাইন 2 যদি করতে হয় সেই ক্ষেত্রে কি হবে -4, এখানে -4 দিলাম কেন, এটা আমার মেন হেডলাইন। সেকেন্ড হেডলাইন যেটা হবে এখানে যদি আমি 36 দিই তাহলে সেকেন্ড হেডলাইন আমার কত হবে 36 থেকে 32 -4 করতে হবে। 32. ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। যদি ক্লিয়ার কেউ না হন আমাকে কোশ্চেন করবেন, আমি ক্লিয়ার করে দেবো যে ভাই ক্লিয়ার না, আমাকে আবার বুঝা দেন। তার মানে ভাই ওই জায়গায় 34 32 32 থেকে 44 32 থেকে 44 আচ্ছা, এটা হচ্ছে হেডলাইন 3। হেডলাইন 3 হবে 18 থেকে 24, সরি পয়েন্ট চলে আসছে এখানে, 18 থেকে 24। অবশ্যই এটা বোল্ড ফন্ট, ওকে। কি করতে হবে, বোল্ড ফন্ট। বোল্ড ফন্ট ইউজ করতে হবে। ভাইয়া সব হেডলাইনই বোল্ড নাকি শুধু সব হেডলাইনে বোল্ড করতে headline হবে, 3? সব হেডলাইন বোল্ড করতে হবে, ওকে। জি ভাইয়া। ওকে, এরপর চলে আসি আমরা বডি ফন্টে। বডি ফন্ট কোনগুলো, যেগুলো আমরা ডিটেলস লিখবো সেগুলো হচ্ছে আমার বডি ফন্ট, ওকে। তো বডি ফন্টেরও এখানে কয়েকটা টাইপের বডি ফন্ট করা হয়। আচ্ছা ভাই তাহলে হেডলাইন 1 কি বোল্ড হবে না, 2 ও বোল্ড হবে না? সব বোল্ড হবে, সব বোল্ড, সব সব bold bold হবে। হবে ভাই। সব বোল্ড হবে। মূলত আমরা আচ্ছা আপনাদেরকে যারা বিজনেস কার্ড করছেন, আমি ম্যাক্সিমাম আমার স্টুডেন্টকে সাজেস্ট করি আমরা ল্যাটো ফন্ট ইউজ করার জন্য, কারণ এটা হচ্ছে বিজনেস কার্ডের জন্য একটা আদর্শ ফন্ট, স্ট্যান্ডার্ড একটা ফন্ট, ল্যাটো ফন্ট। অনেকে নেক্সা ইউজ করে, মানে যেভাবে অনেকে হচ্ছে সেরিফ ফন্ট ইউজ করে, কিন্তু ল্যাটোটা হচ্ছে আমার কাছে একটা আদর্শ ফন্ট মনে হয়, আর ম্যাক্সিমামই এই ল্যাটো ফন্টটা ইউজ করে, ওকে। তো এখানেও আমরা ল্যাটো ফন্টটা বেশি ব্যবহার করি, অনেক সময় নেক্সা ইউজ করি, কিংবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ফন্ট ইউজ করি, ওকে। আচ্ছা, বডি ফন্ট কত দেবো, বডি ফন্ট এক কথায় 12 থেকে 14, সরি 12 থেকে 14, রাইট। কত দেবো বডি ফন্ট? 12 থেকে 14 এই বডি ফন্ট কোনগুলো বলা হয় বলেন তো, যেগুলো আমরা মাঝের details লেখাগুলো লিখবো। ভাই, description। হ্যাঁ হ্যাঁ, ডেসক্রিপশন, রাইট। ডেসক্রিপশন ডিসক্রিপশন, অ্যাবাউট আছে, মানে এগুলোতে আমরা মূলত কি করি, বডি ফন্ট ইউজ করি, ওকে। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, এটুকু থাক। এখন আমি একটা কাজ করে, একটা কাজ করে দেখাই দিই, ওকে। তাহলে এটা আপনাদের জন্য বেটার হয়। ভাইয়া বডি ফন্ট রেগুলার হবে না? হ্যাঁ, বডি ফন্ট মাস্ট বি রেগুলার হবে। বডি ফন্ট যে অন্য মানে বোল্ড ফন্ট ইউজ করা যাবে না বডি ফন্টে, ওকে। আচ্ছা, আমি একটু গুগলে যাই, গুগল থেকে একটা ফ্লায়ার নিয়ে আপনাদের ভাইয়া ডেসক্রিপশনে কি বডি ফন্টে কি ইটালিক ইউজ করা উচিত হবে? কারণ আমাদের ভাই ইটালিক নিয়ে তেমন কোনো কাজ শেখানো হয় না, আমরা সব ভাই রেগুলারে করছি বা বোল্ডে। হ্যাঁ, আসলে দেখেন আমিও মূলত আপনাদেরকে সাজেস্ট করব রেগুলারটাই ব্যবহার করবেন, ওকে। দেখেন আমি কয়েকদিন আগে একটা প্রজেক্টের কাজ করলাম, সেটা হচ্ছে আপনাদের একটু দেখাই। যেখানে সরাসরি আমি আপনার এগুলো সব রেগুলার, যেখানে বডি ফন্ট ইউজ করছি সেগুলো সব বোল্ড, ওকে, সব বোল্ড ইউজ করছি। এভাবে কাজ করতে হবে, ওকে ভাইয়া। আচ্ছা যাই হোক, এগুলো না দেখাই, আমরা আমাদের কাজে চলে যাই। সেটা হচ্ছে দেখেন পিন্টারেস্টে যাই, আমরা কর্পোরেট বিজনেস ফ্লায়ার করি, একটা বিজনেস ফ্লায়ার। আচ্ছা, এটাই আমরা ওপেন করে দেখি আর করি। আমি আপনাদেরকে জাস্ট একটা কপি করে দেখাবো, ওকে। একটা ডিজাইন আপনাদের জাস্ট আমি কপি করে দেখাবো। আপনারা প্রথমত কপি করতে হবে আপনাদেরকে, কারণ কপি করলে কি হয়, আপনাদের ক্রিয়েটিভিটিটা বাড়বে। কপি করলে ক্রিয়েটিভিটি বাড়বে, কারণ ডিজাইন কনসেপ্টটা তখন আপনাদের মাথায় আসবে। আপনারা তো হুট করে একটা কাজ করতে পারবেন না, আগে দেখবেন তারপরে করবেন, রাইট? জি ভাইয়া।
ভাইটা প্রশ্ন ছিল জি এই যে ভাইয়া। ফ্লায়ারে যে ছবিগুলা ইউজ করব এই যে ভাইয়া যে এই ফ্লায়ারে যেমন উপরে যে ছবি আছে এগুলা কি বায়ার প্রোভাইড করবে নাকি আমরা নিজেরা খুঁজে অনেক নিতে হবে? সময় বায়ার প্রোভাইড করে, অনেক সময় করে, আর ম্যাক্সিমাম টাইমে করে না। সেই কাজ রিলেটেড ইমেজগুলো আমাকে ফাইন্ড আউট করে এখানে সেট করে দিতে হবে। ওকে, গুগল থেকে? না গুগল থেকে করবো না, অবশ্যই গুগল থেকে করবো না, কারণ গুগল থেকে করলে কি হয়, কপিরাইট ইস্যু হয়। কই থেকে করব? ভাইয়া এটা তো আমরা পিক্সেলস দিয়ে করি, পিক্সবি দিয়ে করি, দুটো তো ফ্রি ওয়েবসাইট ছবির হ্যাঁ, জন্য। এখানে পিক্সেলস আছে, তারপরে পিক্সাবে আছে, আনফ্লাশ.কম আছে, ঠিক আছে। এখানে আমি প্লাস এই সাইটগুলো থেকে ইমেজ ব্যবহার করলে কি হয়, নো কপিরাইট ইস্যু। কপিরাইট ইস্যু থাকে না, তো কমার্শিয়াল সাইট তাই না ভাইয়া? হ্যাঁ, এগুলো কমার্শিয়াল সাইট, আমি মূলত তনু ভাইয়া। ডাউনলোড করে ব্যবহার করি কাজের তাহলে ভাই কাইন্ডলি একটু লিংকগুলো দিয়ে দেন ভাই চ্যাট বক্সে বা গ্রুপে দিয়ে দিলেও হবে। গ্রুপে। আচ্ছা, আমি দেখা দিচ্ছি। ওকে, এটা আসলে মেসেজ দিয়ে দেন ভাইয়া। আপনারা দেখেন আনপ্লাস পিক্সেল আর একটা কি যেন বললেন? পিক্সাবে, একটা হচ্ছে পিক্সাবে, পিক্সবে আর টানেস প্লাস। একটা হচ্ছে পিক্সাবে ওপেন করলাম। আচ্ছা, দিয়ে দিচ্ছি, ওয়েট হোল্ড অন। হ্যাঁ পিক্সাবে, একটা হচ্ছে আনফ্লাশ। ভাই সবকটা লিংক দিয়ে দিলে ভালো হবে। আনফ্লাশ আর একটা লিঙ্কগুলো পিক্সেল। খুঁজেই পাবেন গুগলে সার্চ দিলে। পিক্সেলের নামটা কই গেল? এগুলো সাইট থেকে ইমেজ ব্যবহার করলে কোনো কপিরাইট ইস্যু হবে না। ওকে, আচ্ছা দেখেন, এই ডিজাইনটা যদি আমি কপি করতে যাই, প্রথমে আমাকে কি করতে হবে, এই শেপগুলো কিভাবে আছে সেই শেপগুলো আমাকে নিতে হবে। ওকে, দেখেন এইখানে কিন্তু এটা অন্য একটা সাইজে কাজ করছে। ওকে, এটা সাইজটা হচ্ছে আপনার 8.5 বাই 11.7, দেন নিচের দিকে বাড়তে আছে, দেখছেন কি সবাই? জি ভাইয়া। আচ্ছা, তো আমি মূলত এখানে আপনাদেরকে আগে এই যে শেপগুলো আছে সেই শেপগুলো আগে নিয়ে দেখাবো, তারপরে ইমেজগুলো ক্লিপিং মাস্ক করে দেখাবো। আপনারা সবাই তো ক্লিপিং মাস্ক পারি, তাই না? ক্লিপিং মাস্ক পারি? পারি না এমন কেউ আছেন? না থাকলে জি বলেন। ভাইয়া আমি পারি না। পারি বলতে ভাই ভাইয়া আমাদের দেখানো হয় না, ক্লিপিং মাস্টার অতটা দেখানো হয় না। ভাই একটু দেখা দিলে ভালো হতো। আচ্ছা, দেখা দেবো, নো প্রবলেম। মানে ব্যবহারিক লেভেলে আমরা ক্লিপিং মাস ইউজ করা লাগে না এখন পর্যন্ত ভাইয়া। কি বলেন, বিজনেস কার্ডে ক্লিপিং মাস্ক করেন নাই? কোনো ভাই আমাদের অনেক ভাইয়া সব মিনিমালিস্ট কাজ করাইছে, দেখাই না আমাদের ভালো। সব মিনিমালিস্ট কাজ করে, তার জন্য কোনো ছবির কাজই করা হয় নাই এর জন্য আসলে। মিনিমালিস্ট করাইছে, কোনো কমপ্লেক্স বা বলে কি বলে লাক্সারি বিজনেস কার্ড করাই নাই, এই কারণে ভাই আমরা করিনি। ওকে, নো প্রবলেম। আর ভাই ইমেজ ট্রেসটা একটু দেখাই। ইমেজ ট্রেস, হ্যাঁ, মানে বায়ার অনেক সময় লোগো দেয় জেপিজি ফাইলে, কিন্তু ওই লোগোটার কালার পরিবর্তন বা লোগোটা আলাদা করতে গেলে একটু সমস্যা হয়। আচ্ছা 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 আচ্ছা, আমি একটু খাতায় নোট করি যে আপনাদেরকে কী কী দেখাতে হবে, কারণ 2 ঘন্টা ক্লাস তো। আচ্ছা, তাহলে এখানে ইমেজ ট্রেস, তারপরে ক্লিপিং মাস্ক। ক্লিপিং ওকে, আচ্ছা দেখা দেবো। দেন এখানে যে ভেক্টরটা, এই যে এই সাইজটা আমি একটা ভেক্টর নিলাম। ওকে, তারপরে এখানে যেটা নিতে বলছে সেটাও নিয়ে নিই আমি। এটা কিন্তু আমি অপাসিটি কমায় রাখছি আপাতত। আচ্ছা, বাদ বাকি এগুলো পরে ঠিক করে নেব। দেখেন 9টা 11 বাজে, এখনো অ্যাডমিট হচ্ছে।
আচ্ছা আমি একটু আরেকবার নিয়ে এটা ওকে, এটা আমরা পেন টুল দিয়ে নিচ্ছি। ওকে, আমি যদি 8 ভোল্টের বাইরে নিই কোনো সমস্যা আছে আমার? না ভাই। আচ্ছা এখানে একটা বিষয় আমরা মাথায় রাখবো, দেখেন এখানে যে মাপটা নিছি এখানেও কিন্তু সেই মাপে নাই। ওকে, আর একটু ভালো করে দেখি, এখানে যে অ্যাঙ্গেলে এটা আসছে এটা কিন্তু সেই অ্যাঙ্গেলে নেই। কিছু কিছু ডিজাইনটা এটা কিন্তু ভ্যারিয়েট করে। ওকে, এটা আমি এই অ্যাঙ্গেলেই নেব, তার আগে এটাকে সমান করে নেব, যেহেতু এটার শেপটা বাঁকা আছে আমার। ভাই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে অ্যালাইন করলে হয় না? ডিরেক্ট সিলেকশন না, এটা আমরা এই মাপে করতেছি, এটা যে মাপে নিছি সেটা এই মাপে এটা করতেছি। ওকে, আচ্ছা আচ্ছা। তো দেখেন এখান থেকে যদি আমি এইভাবে নিই, এটা এইভাবে নিলাম, এরকে এটা সামান্য একটু আগায় দিলাম। আচ্ছা এখন যদি আমরা এখানে কেটে দেই তাহলে এই মাপটা আমার বের হয়ে যাবে। বের হয়ে গেল, এখানে যে মাপটা লক করা আছে সেই মাপটা দিয়ে এখানে কেটে দিলে এটা ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা এখন দেখেন আমার মেন ইমেজটা সাইডে থাকবে, সরি মেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা আমার সাইডে থাকবে। এখানে যেটা আছে এখান থেকে আমরা এখন কাজ করবো। দেখেন এখানে এটার অপোজিটে কমান আছে, এটার অপোজিটে বাড়াই দিই, এটা অপোজিটে বাড়াই দিছি, এটার কালারটা এটা আছে এই কালারটা দিয়ে দিই, এটা থাকবে উপরে, এটা উপরে নিয়ে নিই। আচ্ছা এটাকে উপরে নিয়ে নিলাম, সরি এখানে একটা উপরে দেবে। ব্যাকগ্রাউন্ডটাকে আবার লক করে দিই, এখানে তাহলে কি আছে, এই যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমার এখানে দিতে হবে। দুটো তো সেম কালার ছিল, আমি ডিফারেন্ট কালার করছি, সরি দুইটাকে তাহলে সেম কালার করে দিই, আমি সেম কালার করে দিলাম। ওকে আচ্ছা, তো এখানে এই দেন এখানে তলে যেটা এর নিচে যেটা পড়ে আছে এটা আমার কিন্তু এখানে কোনো ইফেক্ট করতেছে না, যেহেতু ইফেক্ট করতেছে না সেহেতু আমি এভাবে রেখে দিই, এটা কোনো সমস্যা নেই আমার। আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে যে শেপটা আছে সেই শেপটা আমরা এই মাপে কাটবো। তার আগে এটার আরেকটা কপি নিয়ে নিই, এটাকে আমি একটু ঠিকঠাক করে নিই। এটা যে কী করতে হবে দেখেন, এখানে আমি একটা শেপ নিলাম এইভাবে, এটাও আমি কাটবো কোন অ্যাঙ্গেলে, এই অ্যাঙ্গেল দিয়ে এভাবে কাটবো। ওকে, এটাকে রেখে এভাবে কেটে দিলাম। জি ভাইয়া। তাহলে কি হবে, এটা একটু ইফেক্টেড হবে, ঠিক আছে, কারণ সবগুলো শেপ আমার কি এখানে দেখেন এটা যে মাপটা আছে এখানেও কিন্তু সেই মাপটা ক্যারি করতেছে। ওকে, বাট এখানে কিন্তু ওই মাপটা ক্যারি করতেছে না, এখানে এর কর্নারটা একটু বেশি বাঁকানো আছে, বাট আমি এভাবে করলাম। আচ্ছা এখানে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমি একবারে আমার পেজটা আর্টবোর্ডটা ঠিকঠাক করে নিই, সবগুলো একসঙ্গে ড্র্যাগ করে ধরলাম, ধরে বাইরে যে এক্সট্রা অবজেক্ট আছে সেগুলো আমরা কেটে দিই। কেটে গেল, আমার ব্যাকগ্রাউন্ডটাকে আবার লক করে দিই। ওকে, তো দেখেন এইখানে কোন টাইপের, এটা কোন টাইপের বিজনেস কার্ড কেউ বলতে পারবেন? সরি বিজনেস কার্ড বলছে, ফ্লায়ার ডিজাইন। এটা এটা হচ্ছে একটা কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, কর্পোরেট বিল্ড যারা হচ্ছে যে আপনার হচ্ছে রিয়েল এস্টেট ইয়ার কাজ করে, এখানে হচ্ছে ইঞ্জিনিয়ার দেখাচ্ছে, এখানে ইঞ্জিনিয়ারদের সব এলিমেন্টসগুলো দেখাচ্ছে, লাইক এখানে গ্লাস আছে, এখানে স্কেল আছে, Construction type. কনস্ট্রাকশন ফ্লায়ার ডিজাইন। ওকে, তো এটা কনস্ট্রাকশন প্লাস রিয়েল এস্টেট দুইটা কিন্তু এখানে ভ্যারি করতেছে। ওকে, তো এখান থেকে আমরা এই টাইপের ইমেজগুলো লাগবে আমার, এই টাইপের ইমেজগুলো লাগবে। তো তার আগে আমি এখান থেকে আমার শেপটা রেডি করব, তার আগে ইমেজগুলো আমার গুগল থেকে সার্চ দেবো, পিক্সেল অথবা আনফ্লাশ এগুলো সাইট থেকে ইমেজগুলো নিয়ে আসলাম। তো এখানে এরা কারা, এরা হচ্ছে ইঞ্জিনিয়ার, তাই না? তো এখানে আমি চলে যাই, গুগলে চলে যাই, ইঞ্জিনিয়ারিং ইমেজ, আচ্ছা ইমেজ লিখি,
ইঞ্জিনিয়ার ওয়ার্কস অন ফিল্ড ইমেজ। ওকে, তো আমি কি সেই টাইপের কি ইমেজ দেখতে পাচ্ছি এখানে? জি ভাইয়া। তো আচ্ছা, জি ভাইয়া। তাহলে আমরা চলে যাই আনফাসে চলে যাই, দেখি এখান থেকে ওই টাইপের ইমেজগুলো পাওয়া যায় কিনা। ভাই এটা কি সিভিল ইঞ্জিনিয়ারিং দিয়ে আসবে নাকি আর্কিটেকচার দিয়ে আসবে? দেখি কোনটাতে ওদের তো আসে। বোধহয় সিভিলের কাজ, ওদের বোধহয় তো সিভিলের কাজ ছিল ভাইয়া। আচ্ছা, দেখা যাক, ট্রাই করি, র্যান্ডমলি ট্রাই করি, দেখি কোনটা পাওয়া যায়। ওটা আসতেছে ঘুরে ফিরে। গুগল থেকে তো বেশিরভাগ তো কমন ভাই show লাইসেন্স করতেছে নামাইলে তো কপিরাইট হবে না। মেকানিক্যাল আর ইয়ে ভাইয়া, সিএসসি। ভাই এখানে তো সিভিল ইঞ্জিনিয়ারিং দিলেই এসে যাচ্ছে মনে হয়। আচ্ছা, যেহেতু এই টাইপের ইমেজ লাগবে, আমরা এই টাইপের একটা নামাই। আচ্ছা, এটা না, এটা হবে না আমার, কারণ এখানে পোর্ট্রেট ইমেজ হতে হবে, সরি ল্যান্ডস্কেপ হতে হবে, পোর্ট্রেট হলে হবে না। আচ্ছা, আমি আপনাদের আপাতত গুগল থেকে একটু নামাই দেখাই দিই, হ্যাঁ, বেশি সময় না নিই আমরা, কারণ গুগল ইমেজগুলো গুগল থেকে যদি কমন লাইসেন্স নামায় তাহলে তো কপিরাইট হবে না। না হলে ভালো। এটা তো ভাই আমরা আর কোথাও আপলোড দিতেছি না, তাহলে কপিরাইট না হবে না তো বোধহয়। কিন্তু একটা বিষয় কি, গুগলে যে ম্যাক্সিমাম টাইমে যে আপনার ওয়াটারমার্কগুলো থাকে, বুঝছেন, প্রতিটা ইমেজে দেখেন ওয়াটারমার্ক আছে, দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক আছে। আচ্ছা ভাই সমস্যা না, আমাদের স্যাম্পল যে কোনো একটা দিয়ে দেখাই দিলেই তো হলো। আচ্ছা, স্যাম্পল যদি দেখাতে ভাইয়া ফ্রি প্যাক দিয়ে নেন, ফ্রি প্যাক। ফ্রিপিকেও, আচ্ছা দেখা যাক। আচ্ছা, এটা কোনটা কোথায় আছে? এখানে মেন যেটা আছে সেখানে এটা ইউজ করা হয়েছে। আচ্ছা, প্রথম যেটা হবে সেটা হচ্ছে আমি এখান থেকে এইটুকু ক্লিপিং মার্কস করি, এইটুকু আগে আউট করে দেই, সরি এটা এইটুকু না, যেহেতু আমার মেন ইমেজ এটুকু। দেখেন, ক্লিপিং মার্কস করতে হলে যেটুকু অংশ ক্লিপিং মার্কস করব সেটুকু আগে এভাবে আমাকে একটা ভেক্টর নিতে হবে, ঠিক আছে? ভেক্টরটা মাস্ট বি উপরে থাকতে হবে। কোথায় থাকতে হবে? ভেক্টর উপরে থাকতে হবে। আচ্ছা, ইমেজটা আমার নিচে আছে, ভেক্টরটা উপরে, নিচে আছে। আচ্ছা, ইমেজটা নিচে, ভেক্টরটা উপরে, দুইটাকে একসঙ্গে ড্র্যাগ করে সিলেক্ট করব। করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করব, মেক ক্লিপিং মার্কস। ওকে, দেখেন নিচেটাও কেটে গেছে। ও ভাইয়া বুঝছি, ক্রপের মতো। রাইট, ক্রপের মতো। আচ্ছা, এইটাকে বসাই দিলাম, এটাকে এই পর্যন্ত আসবে। আচ্ছা, ওকে। ভাই উপরে যে ব্যাকগ্রাউন্ডটা নিলেন ওই যে রেক্ট্যাঙ্গেলে, ওই ব্যাকগ্রাউন্ডটা তো আর থাকতেছে না, ওটা বাদ হয়ে গেছে অটোমেটিক। ওটা বাদ হয় নাই, ওটা ক্লিপিং মার্কস, ওই শেপটা এই শেপটাকে আঁকড়ে ধরে আছে, বুঝছেন? হ্যাঁ, ওই শেপটা এই শেপটাকে আঁকড়ে ধরে আছে। না ওই শেপটা আর কি, মানে ফিলটা অফ করার তো দরকার নেই, না অটোমেটিক। না না, ফিল চালু রাখতে হবে, ওটা স্টক দিয়ে কাজ হবে না, বুঝছেন? ওটা কিন্তু স্টক দিয়ে কাজ হবে না। জি আচ্ছা, আমি শেপগুলোকে উপরে নিয়ে নিলাম। তাহলে এখানে আমার একটা কর্নার করতে হবে, তাই তো? কর্নারটা এখান থেকে একটা ডিজাইন নিয়ে নিয়ে আমি ডিজাইন এখানে কেটে দিই, এখান থেকে পেন টুল দিয়ে নিই একটা ডিজাইন আমি সামান্য। ওকে,
এটা ডিফারেন্ট কালার দিতে হবে। বাঁকা হয়েছে ভাইয়া, বাঁকা হয়েছে ভাইয়া, উপরে বাম পাশটা একটু ডান দিকে যাবে। ওকে, তো এখানে কি করতে হবে, এটাকে সামান্য একটু কালারটা, এই শেপটা চেঞ্জ করে দেবো। ওকে, এই কালারটা এটা থাকবে, বাট সামান্য একটু চেঞ্জ হবে, সামান্য একটু। ওকে, এবার এটাকে উপরে নিয়ে নিই। এটা কোন সাইডে ছিল? ওখান থেকে। আচ্ছা, ইমেজটা তাহলে কোথায় আসতেছে? বিষয়টা আমার ভুল দিছে, এটা এভাবে আসবে। ওকে, এখন হয়েছে এটা, দেখেন তো। জি ভাইয়া, ওকে, জি ভাইয়া। এটা জি ভাই, হয়েছে। এটার কালারটা দেখেন, আমরা এই কালারটাই দিই, দিয়ে এটা অপোজিটে কমাই অপোজিটিতে দেব। আছে বোধহয় ভাইয়া। এটা অপোজিটে কি করব আমরা? কমাই দেব। ওকে, এটা একটা স্ট্যান্ডার্ড, মানে যেটা করলে আর কি সুন্দর করে বোঝা যাচ্ছে এমন টাইপের একটা অপোজিট দেব। শান্ত, আমি ক্লাস করতেছি, রাতে তো ফোন দিচ্ছি। হ্যাঁ, ক্লাসে আছে, আমি তোকে পরে ফোন দিচ্ছি। ফোন রাখ, পরে ফোন দিচ্ছি আমি। এই একটা শেপের হালকা এই যে উপরে একটু শ্যাডোর মতো দিয়েছেন, ওই কালারটা কি একটু আগের শেপটার থেকে ডিপ হবে নাকি একটু হালকা হবে? কোনটা? এটা এই যে যেখানে শেপ কমাই দিলাম না এটা? না না না, নিচের যে ভাইয়া ওই ছোট যে আগেরটা শেপটা, বাঁকাটা ভাইয়া। ও না না, এটা Shadow দিচ্ছেন না এখানে? এটা একটু হালকা করবেন, এখানে ওদের হালকা আছে, বুঝছেন? কারণ এটা যদি এক হয়ে যায় তাহলে কেমন হবে আমি একটু দেখাই দিই। না না, যদি আমি same colour বলতেছি হয়, যে শ্যাডোটা বুঝাবে না এগুলো। এক হলে এটা বোঝা ডিপ যাচ্ছে না। হবে, ওই আগের কালারটার থেকে একটু হালকা হবে, এই তো। এটা আপনি হালকা করেও ফুটাতে পারেন, এটা ডিপ করে ফুটাতে পারেন। ওকে, এটা এখানে মেজারমেন্ট হচ্ছে না, এটা হচ্ছে মানে যাতে বোঝা যায় যে এখানে একটা কিছু আছে। ওটা যদি সেম কালার দেন তাহলে কিন্তু বোঝা যাবে না। ওকে, সেম কালার মানে তো হবে না, ভাইয়া শ্যাডো কি বলে, টাইপের। হালকা 3D ইফেক্টের মতো বোঝায় ভাইয়া। রাইট। আচ্ছা, এটা এই ইমেজটা গেল। এখানে এখানে আমাদের যে ইমেজটা লাগবে সেটা আমরা এখানে নিয়ে চলে আসি। এখানে ইঞ্জিনিয়ারের কাজ করতে চাইছে, এটা দিই আমরা। হ্যাঁ, আপাতত এটা দিয়ে দেখা দিই। ইমেজটা লোড নিক। আচ্ছা, ইমেজ লোড দিছে, কপি। ওকে, এখানে পেস্ট করলাম, ইমেজটাকে ছোট করব। আচ্ছা, ইমেজটাকে এখানে বসাই আগে। নিচ থেকে শেপটাকে উপরে নিয়ে নিলাম, উপরে নিয়ে ক্লিপিং মাউস করে দিলাম, এটাকে উপরে নিয়ে নিলাম। এখন দেখেন তো ঠিকঠাক আছে এখন? জি ভাইয়া। আচ্ছা, অ্যারেঞ্জমেন্ট তো পারেন, আমি কিন্তু শর্টকাটে অ্যারেঞ্জ করতেছি, বুঝছেন? ব্যাক টু ফন্ট, সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জমেন্ট পারেন? জি ভাই। Okay. পারি ভাইয়া। না পারলে বলবেন, না পারলেও দেখা দেবো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখানে আমার কি সব কিছু রেডি? সব কিছু কি রেডি বলেন তো? জি ভাইয়া। এখন জাস্ট টেক্সটের খেলা। টেক্সটগুলো এখন ভাইয়া উপরের লেখাটার বেশি দিলে ভালো হতো না, নাহলে বোধহয় ভাইয়া লেখাগুলো ফুটবে না। এটা না, উপরের এটার শেপটা, উপরে উপরের বাম একদম পাশে উপরের। আচ্ছা, না এইখানে দেখেন হোয়াইট কালার দিলে এমনিতে ফুটবে। এটা আপনার মানে যেটা করবেন সেটার আচ্ছা উপর ভাইয়া। মেজারমেন্ট করে, বুঝছেন? দেখেন এটাকে হোয়াইট আচ্ছা কালার দিয়ে আমি হোয়াইট দিলাম। এখানে দেখেন দূর থেকে যদি দেখি, এদিকে বোঝা জি যাচ্ছে ভাইয়া, না? ফুটছে ভাইয়া। এটা যদি অপাসিটি দিয়ে ভাইয়া ওরকম লেখি নাই তো, বুঝি নাই। এটা তো বোল্ড হবে, তাই না? এই সাপোজ এখানে যদি ল্যাটো ফন্টটা আমি ইউজ করি, ল্যাটো,
ল্যাটো এখানে বোল্ড দিলাম, বোল্ড। ঠিক আছে, এটা বোঝা যাবে, কোনো সমস্যা নেই। যদি আপনি চান বাড়ায় দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে সাপোজ এখানে একটা লোগো ইউজ করছে, আমি এটা গুগল থেকে একটা ফ্রিপিক থেকে একটা লোগো নামায় এসে ইউজ করি। ভাই ইমেজের ক্লিপিং মার্কস যে কোনো একটা সাইড দিয়ে করা করা যাবে, মানে একটা সাইড কেটে ফেলতে চাচ্ছি এরকম, আচ্ছা, ক্লিপিং মানে মাস্কটা পুরাটাই ঢেকে নিতে হবে। ক্লিপিং মাস্কটা আমি একটু পরে আগে আপনার ফ্লাইটটা করে নিই, একটু পরে আপনাদেরকে ডিটেলসে ক্লিপিং মাস্কটা বোঝাই দিচ্ছি। ওকে, ওকে ভাইয়া। সাপোজ আমি এখান থেকে একটা লোগো নিলাম, এটা ফ্রি লোগো, ফ্রি পিকে এখান থেকে ফ্রি একটা লোগো নামানি। ভাইয়া ফ্রিতে করলে কপিরাইট দেখায় না? এখানে কিন্তু লাইসেন্সের ইস্যু আছে, বুঝছেন? দেখেন এই যে ওপেন করলাম না, দেখেন এই যে লাইসেন্স ফ্রি, যেটা লাইসেন্স ফ্রি সেটা লাইসেন্স ফ্রি, যেটা প্রিমিয়াম সেটা কিন্তু প্রিমিয়াম। আচ্ছা, সাপোজ আমি এই লোগোটা নিলাম, এটাই নিই। শুধুমাত্র লোগোটা নেব, নামটা না নেই। এই লোগোটা এখান থেকে লোগোটাকে কপি করে নিয়ে চলে আসলাম, এখানে বসাই দিলাম। লোগোটা কি ফোকাস হচ্ছে? হচ্ছে না। কেন ফোকাস হচ্ছে না? কারণ কালারের কারণে ভাইয়া। কালারের কারণে, তাই না? কালারটা আমরা সেম করে দিই, অথবা এই উপরের অংশটাকে সাদা কালার করে দিই। আচ্ছা, এটাকে আমরা এই কালারটা দিয়ে দিই। ওকে, আচ্ছা, তাহলে এটা ফোকাস হয়েছে এখন, তাই না? তার আগে সবচেয়ে বড় কথা, পেজটাকে আমি সেভ দিয়ে নিই। যে কাজটা আমার সর্বপ্রথমে করতে হবে সেটা আমি শেষে করলাম, আপনারা এই কাজটা করবেন না। Flat design. আচ্ছা, তো এখানে জাস্ট আমার লোগোটা থাকলো এখানে। তারপরে এখানে দেখেন বিল্ড ইউর ড্রিম হোম যেটা লেখছে, এখানে আমরাও লিখি একটু। বুঝতে না পারলে বলবেন। ওকে, তো এখানে এই ফন্টটাকে একটু ভেঙে একটু খেলা খেলতে হবে আমার। সেটা কি? বিল্ড ইউর ড্রিম হোম রাখলাম। তার আগে আমি এই সবগুলোকে ধরে লক করে দেবো, যাতে আমার কাজের মধ্যে ভেজাল না করে। আচ্ছা, এটা হচ্ছে আপনার দেখেন এখানে এরা কি করছে, যেটা এখানে ফোকাস করছে। আমরা এভাবে কাজ করব, বাট আমি আমার মতো করে করতেছি, আমি আমার মতো করে কাজটা করতেছি। আমি কি বলছিলাম প্রথমে, হেডলাইন যে ফন্টগুলো ইউজ করব সেটা হেডলাইন 1 কত হবে? 36 to 48। তো এখানে আমি 36 দিয়ে ট্রাই করি, দেখি কত হয়, কেমন হয় এটা। 36 দিলাম এখানে। আচ্ছা, এইটাকে একটু বাড়াই দিই, এটার সাইজটা দিয়ে আমি এখানে 50 দেওয়া আছে, কিন্তু এটা অলরেডি দেখছেন 9টা 11 বাজে এখন, সরি 9টা 31, এখনও ক্লাসে ঢোকে 1 ঘন্টা পরে, 1 ঘন্টা লেট। আচ্ছা, এটা 48 দিলাম, তারপরে এটাও সেম সাইজটাই আমি দিয়ে দিই, আর এটার পর দিয়ে এটাকে 48 দিলাম। ওকে, এর মধ্যে আমি ইয়েগুলো ঠিক করে নিই, স্পেসটা ঠিক করে নিই। এরা কিন্তু এখানে আর কোনো ডিসকাশন লেখছে
যেটা ডিসক্রিপশন আছে সেহেতু আমি আমার মতো করে কাজ করি, এটাকে সামান্য করে তুলে নেই। আচ্ছা, এর মধ্যে স্পেসটা কমায় নেই। ওকে, আচ্ছা, এটাকে কি কালার দেবো এখন? হোয়াইট কালার দিয়ে দেবো। তাহলে কি বোঝা যাচ্ছে এটা? হোম কালারটা অন্য কালারটা দিয়ে দিচ্ছে ওরা, আমিও দিই। এটাই থাক, লোগো কালারটা চাই। ওকে, তারপরে এখানে দেখেন যে বডি ফন্টটা লেখছে লরা বিসন থেকে নিয়ে আসছে, আমরা লরা বিসন থেকে একটা লেখা লিখে নিয়ে আসি। ওকে, লরা বিসন থেকে আমরাও লেখাটা নিয়ে আসি। মূলত যখন বাইরে কাজ করি তখন লরা বিসন থেকে নিই না, তখন নিয়ে আমরা সরাসরি বাইরের যে ব্রিফটা দিয়ে দেয় সেখান থেকে আমরা বাইরের ব্রিফটা ইউজ করি। ওকে, আচ্ছা, ভাইয়া এটা তো ইংলিশটা নিতে হবে না ভাইয়া? জি বুঝলাম না। এটা তো লরামিক্সনের তো লেখাগুলো ওই রকম থাকে, এটা তো ইংলিশটা নিতে হবে না সিলেক্ট করে? হ্যাঁ, আমি ইংলিশে নিলাম। আমি তো অন্যটা উপরে নিচ্ছি। যে ইগুলো চেঞ্জ করছে না ওইটার ভিতর যে ইংলিশটা, সেটার কথা বলছি। ও, এই ভিতরে লেখা এটার কথা বলতেছেন? জি ভাইয়া। আমি এখন আপনাদের লোয়ার মিশন থেকে লেখাটা নিচে দেখাচ্ছি, মানে কেমনে করে কি করবেন এটা। বায়ার যখন ব্রিফ দিবে, বায়ার তো লিখে দিবে যে আমার কোম্পানির অ্যাবাউট এগুলো, ডিসক্রিপশন এগুলো, তখন সেটাই লিখে দেবো আমরা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখেন আমি কি করতেছি, টাইপ টুল নিচ্ছি, টাইপ টুল নিয়ে এখানে ড্র্যাগ করতেছি, এই যে ড্র্যাগ করে টান দিলাম, এইভাবে আমি ড্র্যাগ করে টান দিলাম এই পর্যন্ত। ওকে, এখানে জাস্ট কি করবো, আমার কপি করা আছে না, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে আর কোনো লেখা দেখাচ্ছে না, তাই না? তো এখানে লেটার থেকে আমরা এটাকে রেগুলার করে দেই, বোল্ড থেকে রেগুলার করলাম। ফন্ট সাইজ কত দিতে বলছি? 12, সরি 12 দিলাম। এখানে চলে আসছে, দেখছেন আমার লেখাটা চলে আসছে না? এটাকে আমি রেগুলার করে দিই, বড় ছোট লেখা এই যে ভেরিয়েন্ট আছে সব কিছু এক হয়ে যাবে। আচ্ছা, দেখেন তো এখানে আমার ডিটেলসটা চলে আসছে, তাই না? আরেকটা বিষয় মাথায় রাখবো, সেটা হচ্ছে দেখেন এই যে এখানে কিন্তু আরও ওয়ার্ড আছে, যে আরও ওয়ার্ড আছে। তো আমরা কি করব, এর বাইরে এর ভিতরে তো আমরা লেখা দিতে পারবো না, তাই না? ডিজাইনের উপর আমরা লেখা দিতে পারবো এখানে এইভাবে, এখানে কি দেওয়া আছে ওদের যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে একইভাবে দেবো। কীভাবে দেবো তাহলে? আরেকটা বিষয় মাথায় রাখবেন, দেখেন আমরা একটু রুলারটা নিই, রুলার টান দিয়ে একটু দেখি, এই যে সব কি একই মাপে আছে দেখেন তো? না ভাইয়া, লরেম ইপসাম বাম দিকে চলে গেছে। না, বাম দিকে গেলেও সেভাবে জানি, কারণ এরা ফন্টটা ভাঙে নাই, এর তো এখানে ফন্টটা ভাঙা নাই, বাট অ্যালাইন টু কি সব আছে, হরিজেন্টাল, অ্যালাইন, লেফট সিলেকশনে। ওকে, আমরা কিন্তু সেই সেম কাজটাই করছি। দেখেন এই দেখেন এই সবকটা একসঙ্গে ধরলাম, ধরে আমি যখন এটাকে অ্যালাইন করব, দেখেন এখানে কিন্তু এই যে স্পেস এখানে আছে, কিন্তু এটা কি আমার এখানে এটা বেশি চলে গেছে না? এটা ঠিকঠাকই আছে। ওকে, এটা মেজার করে, এখানে মেজার করবে না। আচ্ছা, তো এইখানে লেখাটা চলে গেছে, এই লেখাটাকে আমরা নিচে দিয়ে দিই, এখান থেকে অ্যান্ডের নিচ থেকে আমরা লেখাটাকে নিচে দিলাম, এখানে নিচে দিয়ে দিলাম, এখানে আননাউন থেকে এটাকে নিচে দিয়ে দিলাম। ওকে, এখন এটা ঠিকঠাক, নাও ইটস পারফেক্ট। আচ্ছা, এখন একটা বিষয় মাথায় রাখবো, এই যে লেখাটা লিখলাম আমরা, যেই লেখাটার অ্যাবাউটে এখানে আমরা এক লাইনে বেশি যখনই হবে, 2 থেকে 10 লাইন, মানে 2 থেকে 100 লাইন কেন না হোক, এক লাইনের যখন বেশি হবে, এই লেখার মধ্যে যে একটা স্পেস থাকে, এই যে মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে একটা স্পেস আমাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, স্পেসটা একটা স্ট্যান্ডার্ড স্পেস এখানে মেনটেন করতে হবে আমাকে। সেটা কীভাবে মেনটেন করব? এখানে আমার বডি ফন্ট যে সাইজটাই থাকুক না কেন, বডি ফন্ট এখানে সাইজ কত দিতে বলছিলাম? 12 থেকে 14 বডি ফন্ট আমার যে সাইজটাই থাকুক না কেন, এই বডি ফন্টের সাইজের সঙ্গে 1.21 গুণ করব, যে রেজাল্টটা বের হবে সেটা এই স্পেসটা মেনটেন করবে। কিভাবে করবে তাহলে? আমার এখানে আমি একটু ক্যালকুলেটরে চলে যাই, আমার এখানে বডি ফন্ট কত আছে বলেন তো? বডি ফন্ট আছে 12 থেকে 14। না, এখানে 12 থেকে 14, এখানে 12 থেকে 14 তো দিতে বলছি, বাট এখানে আমি ইউজ করছি কত? 12। তো এখানে 12 সঙ্গে কত গুণ করব? 1.21। রেজাল্টটা কত আসলো? 14.52। ঠিক আছে, এই যে এখানে দেখেন এখানে কত আছে? 14.4।
তাহলে এখানে কত করে দেবো আমি 14.52 দিয়ে ইন্টার দিলাম। তাহলে এটা কি হলো, এটা সিলেক্ট অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। দেখেন 14.52, এটা আমার এই স্পেসটা মেনটেন করবে অ্যান্ড দিস ইজ স্ট্যান্ডার্ড স্পেস। ওকে, ভাইয়া এই লাইনটা এই ইটা আবার একটু বলবেন, একটু লিখে নোট করতেছি তো তার জন্য। যখন আমরা কোনো অ্যাবাউট লিখবো কিংবা কোনো লিখবো, সাপোজ এখানে দেখেন যেই আওয়ার প্ল্যানিংগুলো দেওয়া আছে, এই যে এখানে হোয়াই চুজ আস, এখানে যে কেন তাদেরকে চুজ করবেন, এখানে তাদের কোম্পানির সামনে একটা ডিসক্রিপশন দেওয়া আছে। এই ডিসক্রিপশন দেখেন যখনই আমরা 1 লাইনের বেশি, 2 লাইন কিংবা 3 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন মানে 1 লাইনের বেশি যখনই লেখাটা হবে, সেটাকে সেই আমার যে বডি ফন্টটা থাকবে সেই বডি ফন্টকে 1.21 দিয়ে গুণ করে স্পেসটা ঠিক করব, মেনটেন করব। ওকে, জি ভাইয়া। এখনো কি বুঝেন নাই? না বুঝলে বলেন, বুঝাই দেবো আবার। বুঝেছি ভাইয়া। আচ্ছা, ওকে, বুঝলে ভালো। তারপরে কি করতে হবে, এখানে দেখেন এখানে আমার মেন হেডলাইন কিন্তু চলে গেছে, এই 3টা আমার মেন হেডলাইন। ওকে, এটা হচ্ছে মেন হেডলাইন, এটা হচ্ছে আমার থার্ড হেডলাইন। যদি সেকেন্ড হেডলাইন হতো তাহলে এখান থেকে কি করতাম, -4 করে দিতাম, তাই না? বাট এটা কি -4 হেডলাইন মনে হচ্ছে না, এটা কত মনে হচ্ছে 18 থেকে 24। তো এখানে আমি দেখেন উই প্রোভাইড দ্য বেস্ট সার্ভিস, এটা এখানে নিয়ে রাখি। আচ্ছা, এর কালারটা কি করে দেবো, মাস্ট বি হোয়াইট করে দেবো। আচ্ছা, এটাকেও কি করব, আমি বোল্ড ফন্টে নিলাম, নেওয়ার পর এর সঙ্গে অ্যালাইন করে দিলাম। আচ্ছা, তাহলে এটাকে কি করব, 18 থেকে 24, এখানে আমি 18 ইউজ করে দিই, কি হয়, আচ্ছা বেশি ছোট যাচ্ছে, তাহলে 24 করি, 24। নাও ইটস লুক লাইক পারফেক্ট। পারফেক্ট আছে কি মনে হচ্ছে? কথা বলেন। জি ভাইয়া। ওকে, তো এখানে এটা দিলাম। এখানে দেখেন তাদের যে সার্ভিসগুলো দিয়েছে সুন্দর করে, এখানে আইকনগুলো ব্যবহার করছে, এখানে আইকনগুলো আমাদেরকে নামায় ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপরে আমি আর বেশি কিছু দেখা দেবো না, জাস্ট এই ইয়েগুলো দেখা দিই, শেপগুলো কেমনে নিছে। আর আমার মনে হয় যে এগুলো আপনারা পারবেন। এখন পারবেন না এগুলো? এখানে আমরা যখন এখানে ব্রিফগুলো লিখবো, এখানে যে কাজগুলো লিখবো, তখন এখানে স্পেসটা কত দেবো? তাহলে এখন বলেন তো, যদি আমার বডি ফন্ট এখন 13 থাকে, যদি আমার 13 থাকে, এখানে 1.21। আচ্ছা, রাইট। মিমু, তারপরে ফারজানা, তারপরে এখানে কে, আলমাজ হোসেন। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? জি ভাইয়া। মেজবাউল আলম, জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। রাকিব খন্দকার, আপনি বুঝছেন? রাকিব খন্দকার, জি ভাই বুঝতে পারছি। সবাই তাহলে এখন বিষয়টা বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তো দেখুন এইভাবে সবগুলো লেখার পরে আমরা কি করব, সেভ দিয়ে দিব। সেভ দিয়ে পিএনজিতে বের করব। তাহলে আমার এটা পিএনজিতে বের করলে কি হবে, দেখেন এখন একটা বিষয় আপনাদেরকে দেখাই দিই। সাপোজ দেখেন, ফন্ট কি আউটলাইন করতে হবে না করলেও হবে? বুঝলাম না। ফন্টগুলো আউটলাইন করতে হবে না করলেও হবে? না, ফন্ট আউটলাইন করবো না। যখন কাজ হ্যান্ড ওভার করে দেবো, আমরা একটা কপি রেখে তারপরে অন্য একটা কাজ মানে কপি কাজকে আমরা ফন্টকে ভেঙে হ্যান্ড ওভার করবো, ঠিক আছে? হ্যান্ড ওভার তো পরে, হেডলাইন তার আগে যখন আমরা কাজের নমুনা যখন আমরা বাইরকে দেবো, বা যদি পছন্দ করে তাহলে ভালো, না করলে তো আমাকে আবার কাজ করে দিতে হবে, তাই না? আর আউটলাইন করে দিলে তো আমি করতে পারবো না। নেক্সট টাইমে আমি ওটাকে রিভিশন করতে পারবো না। না ভাইয়া। সেক্ষেত্রে আউটলাইনটা না করে বেটার হবে। ওকে, আচ্ছা, তো সাপোজ আর ভাইয়া ফ্লায়ার কাজ দেওয়ার সময় ভাইয়া কি মকআপ ইউজ করা লাগবে? অবশ্যই মকআপ ইউজ করতে হবে, কারণ মকআপটা কি, আমার প্রেজেন্টেশনটা কিন্তু এখানে আমার কাজটাকে ফুটাই তোলে। একটা বিষয় মাথায় রাখবেন। মকআপ ফাইল দিয়ে দিয়েন ভাইয়া। আচ্ছা, অনেক ভাইকে বলবো, অনেক ভাই মকআপ ফাইল দিয়ে দিব। ওকে, নো টেনশন। তো এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি, সবাই একটু ভালো করে বিষয়টা মাথায় রাখবেন। বিষয়টা হচ্ছে, দেখেন, সাপোজ মনে করেন আমি কিন্তু আমার ফ্লাইট ডিজাইনটা শেষ করি নাই, কিন্তু আপনারা মনে করেন যে আমি শেষ করছি।
কারণ আমি অত সময় নিয়ে দেখাতে পারতেছি না, কারণ আপনাদের ক্লাস মোটামুটি 2 ঘন্টা, তাই না? 8:30 থেকে 10:30, অলরেডি 9:40 বাজে। মনে করেন যে আমার ফ্ল্যাট ডিজাইনটা হয়ে গেছে। এখানে একটা বিষয় কি দেখেন, এখানে একটা বিষয় কি, সাপোজ আমার এমনও কিছু কিছু ইমেজের উপর কাজ করতে হয় যে ইমেজটা আমার আর্টবোর্ডের থেকে বড় হয় ফ্ল্যাট ডিজাইনে, এবং এটা হয়ে থাকে। ইমেজটা কি হয়, আর্টবোর্ডের থেকে বড় হয়। আচ্ছা, এটা না থাক, আমি আমার একটা প্রিভিয়াস একটা কাজ ওপেন করে আপনাদেরকে দেখাই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তাহলে ওটাকে কি করে আমরা ঠিক করব? তোমার আলাদা কিনে লাগবে, সবাই মিলে দেবে ওইটা লাগবে একটু নাকি লিখতে না। আচ্ছা দেখেন, একটু আউটলাইন করে দেই। এই যে দেখেন, এটা কিন্তু ইমেজ, এইটা কিন্তু ইমেজ, কিন্তু এটা হচ্ছে আমার আর্টবোর্ড। এটা আমার আর্টবোর্ড, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। এটা আমার আর্টবোর্ড, এটা হচ্ছে ইমেজ কিন্তু বাইরে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই কাজটাকে যখন আমি পিএনজিতে বের করব, সাপোজ দেখেন এটাকে আমি এক্সপোর্ট করে পিএনজিতে বের করি, এটা ডেস্কটপে নেই, ডিজাইন পিএনজি। ভাই আর্টবোর্ডের বাইরেটা চলে আসবে বোধহয় না? হ্যাঁ, সিলেকশন এটা আর্টবোর্ডের বাইরে চলে আসবে। এটা তো কাটা লাগবে একটু বোধহয়। আউটপুট দিলে তো আউটপুটের বাইরে যাবে না। এটা আর্টবোর্ডের বাইরে চলে আসবে। তাহলে কি করতে হবে দেখেন, এটা আমার ডিজাইন ছিল, তাই না? এই যে দেখেন, এটাকে আমি ফটোশপে ওপেন করি, তাহলে বিষয়টা ভালো হবে। ফটোশপে আলমাস ভাই, ফটোশপে বোধহয় আর্টবোর্ডের বাইরেটা আসে না, কিন্তু এইখানে ভাই আর্টবোর্ডের সাথে যদি কানেক্টেড থাকে তাহলে আসবে। আমি হ্যাঁ। যদি ভাই এই জায়গায় ইউজ টু আউটপুটে ক্লিক করে দিই তাহলে তো আর আসবে না। ওই ক্ষেত্রে রেজোলিউশনটা একটু কমে যাওয়ার সম্ভাবনা থাকে। পিএনজিতে আসবে ভাই, পিএনজিতে আসবে। আর পিএনজি তো আসবে, হ্যাঁ, পিএনজি করেন, না, ওখানে আসবে। এইখানে আলমাস ভাই এটা আর্টবোর্ড আর আর্টবোর্ডের বাইরের মাঝে কানেক্টেড না, একসাথে ছবিটা না, এটা এসে পড়বে, কিন্তু এটা ফটোশপে আসে না। না না, আমি দেখছি আমি জেপিজি তে যখন বোধহয় আসবে না। আচ্ছা, আপনি অ্যাপ্লাই করে দেখেন, কোনো আমি কিছু ওভাবে কোনোদিন অ্যাপ্লাই আর্টবোর্ড করিনি। আপনি অ্যাপ্লাই করে দেখেন। অ্যাপ্লাই করে দেখছি ভাই, হয় যে আউটপুট যদি আমি অ্যাপ্লাই করি আউটপুটের বাইরে যা কিছু থাকে কিছু আসে না। আচ্ছা, হলে তাহলে তো ভালো, ভালো। হলে ভালো। দেখেন এখানে আমার তাহলে এখানে বোঝা যাচ্ছে, দেখেন এটা কিন্তু আর্টবোর্ডের বাইরে চলে আসে, তাই না? এই যে এটা এক্সট্রা অবজেক্ট। তো এটাকে কি করতে হবে আমাকে? অবশ্যই এখন টুলসগুলো কইগুলো, আচ্ছা, তাহলে এটাকে আমার কি করতে হবে এখন? এটাকে কর্প করতে হবে। কর্প করবো সুন্দর, এই যে দেখে দেখে এমনি করে কর্প করতে হবে। ক্লিয়ার হয়ে গেছে? কর্প হয়ে গেছে না? এখন জাস্ট এখান থেকে আমরা পিএনজিতে যদি বের করি পিএনজি, যদি জেপিজিতে বের করি জেপিজি বের করে নেব। বোঝা গেল ভাই কথা? এটা কোন টুল দিয়ে করছেন ফটোশপ? আর একটু দেখাই দিন। ফটোশপে ক্রপ, এই যে কর্পের অপশন তো এখানে আছে, গ্রুপ টুল দিয়ে আচ্ছা। সিতে ক্লিক করলে হবে, ঠিক আছে? সিতে কর। আচ্ছা, ফটোশপে কেটে দিই, কারণ দুইটা একসঙ্গে চললে পিছিয়ে হ্যাং করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, তো এখানে আমার সাপোজ কাজ শেষ, আমার ফ্ল্যাট ডিজাইনের কাজ বোঝা গেল? বুঝতে পারেন নাই কি? কোনো কিছু বুঝেন নাই এমন কি আছেন? কোনো কিছুই বুঝতে পারেন না এমন কি আছেন বলেন? দেখেন, এই ফাইলগুলো কিন্তু অনেক ভারী ফাইল হয়, বুঝছেন? একটু নমুনা দিই আপনাদেরকে, যে ডিজাইন সি যে এখানে যে কাজটা আমার আছে, এটার সাইজ কত আছে? 132 মেগাবাইট। তো যখন আপনারা কাজ করবেন দেখেন, এটা 65 মেগাবাইট, এটা 55 মেগাবাইট, এটা কত? এটা 194 মেগাবাইট। তো কাজ যখন করবেন আর্টবোর্ডে একটা কাজ রাখবেন, বুঝছেন? একের অধিক কাজ রাখলে কি হবে, মানে যদি ট্যাব রাখেন একের অধিক, হ্যাং করার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়, বুঝছেন? কোনো সময় আচ্ছা, একটা প্রশ্ন ছিল ভাইয়া, বলেন। যে ধরেন আমি একটা আর্টবোর্ডে ভুলবশত ধরেন 72 বা 150 ডিপিআই তে কাজ করে ফেলছি, এখন এই ভেক্টরটাকে যদি কপি করে আমি 300 নতুন কোন আর্টবোর্ডে নিই, এটা কি ভাইয়া সমস্যা হবে? না, সমস্যা হবে না, রেজোলিউশন কি খারাপ আসবে? সমস্যা হবে না। মানে যতক্ষণ ভেক্টর ফাইল আছে ততক্ষণ সমস্যা হবে না? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া
হ্যাঁ, বলেন। যখন ক্লায়েন্টকে ডিজাইন দিব ভাইয়া, তখন কি আমাদের কি ডিজাইনটা ব্লিড পর্যন্ত বাড়ায় নেওয়া লাগবে? আর ব্লিডটা আসলে কেন নিই আমরা? কারণ আমরা ব্লিডের মধ্যে কোনো ডিজাইন আমরা রাখি না ব্লিড। আচ্ছা, ব্লিড কেন নেই? খুব ভালো একটা প্রশ্ন করছেন। দেখুন, ব্লিড মূলত নেই, এই যে ডিটেলসটা আমরা নিয়েছি, ডিটেলসগুলো থাকবে আমার কার মধ্যে? ব্লিড এরিয়ার মধ্যে আমার ডিটেলস থাকবে। সরি, ব্লিড এরিয়া আসলে কি কাটার জন্য, সেফ জোনটা নেই, ওর মধ্যে আমার ডিটেলস থাকবে। সেফ জোনের ভিতরে সব লেখালেখি যাই করেন সব থাকবে কার মধ্যে? সেফ জোনের ভিতরে। মেন যে আর্টবোর্ড সেই আর্টবোর্ডের মধ্যে থাকবে কি থাকবে? ডিজাইন থাকবে। এটা আমার ব্লিড এরিয়া, সরি সেফ জোন এরিয়া। সেই সেফ জোন এরিয়াতে কি আছে? আমার লেখা আছে। লেখা কিন্তু আমার বাইরে নাই। কারণ কি, ব্লিড এরিয়া এটা আমার সেফ জোন। কি বলতেছে? সেফ জোন মধ্যে কি এখানে আমার লেখাগুলো নিরাপদে আছে। এই নিরাপদ থেকে যখন সামান্য আমার বাইরে যাবে, যখন এই ব্লিড এরিয়া এই মাপে কিন্তু কাটা শুরু করে, বুঝছেন? তো যখন মেশিন দিয়ে কাটবে, যদি বাই চান্স আমার লেখাটা এখানে আছে, আর্টবোর্ডের মাঝখানে আছে, বাই চান্স ভুলবশত মেশিনে কাটা করলো এখানে, তাহলে আমার কী হবে? লেখাটা কাটা যাবে। ডিজাইন যদি কাটা যায় কোনো সমস্যা নাই, ওটা কিন্তু চালাতে পারবে কি পারবে না বলেন? পারবে। কিন্তু লেখাটাই যদি আমার কাটা যায়, বিটা যদি আমার এখানে কাটা গেছে, বিটা আমার এখানে কাটা গেছে অর্ধেক, এখানে ধরেন আমার অর্ধেক এভাবে কাটা গেছে, তখন এটাকে চালাতে পারবে না ভাইয়া। ডিজাইন কাটা গেলে কোনো সমস্যা নেই, বাট আমার ডিটেইলস ওই বাইরের অংশটা মূলত কাটার জন্য মূলত এটা তাহলে ভাই যখন ব্লিডের আমার ইউজ যখন করা হয়। এটা ভাইয়া কথা হচ্ছে কি, অনেকে দেখে হার্ডকপি হবে, আচ্ছা, একজন একজন করে বলুন প্লিজ। তাহলে আমরা সফটওয়্যারে যে সাইজ নিলাম, হ্যাঁ, সফটওয়্যারে যে সাইজটা নিলাম, তারপরে আমরা সফটওয়্যারে সাইজ নিলাম একটা, তাহলে ব্লিড নিলাম আর একটু বেশি, তাহলে আমার যে মাস্টার ফাইলটা, তাহলে তো দুইটা না দেখেন, চৌগুয়া তারপর মাস্টার ফাইলটা হ্যাঁ, হলো। ব্লিড বেশি বলতে না, সেখানে hard আমি file কি বলছি, দিয়ে 0.5 থেকে 1 ইউজ করতে পারি। দেন এর মধ্যে মূলত মেশিন দিয়ে কাটে, তো যারা কাজগুলো করে মেশিন দিয়ে তো কাটে, তাই না? হাতে তো কাটে না। বাই চান্স, এটা বলা যায় না, বাই চান্স যদি কাটা পরে, এমনটা হয় না, 100-তে একটা এমন হয় যে বাই চান্স কেটে গেছে, ব্লিড এরিয়ার বাইরে চলে আসছে, কাটতে গিয়ে আমার মেইন ডিজাইনের উপরে চলে আসছে, ডিজাইনের উপরে আসছে, বাট সেফ জোনের ভিতরে কিন্তু যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে, যায় না বললে চলে, 100-তে 100 যায় না। সেক্ষেত্রে কি হবে? যদি সেফ জোনের ভিতরে লেখাটা থাকে, তাহলে আমার এই পেজটা চালাতে পারবে ওরা কিন্তু একটা ধরে একসঙ্গে কাটে না, যে একটা একটা করে স্কেল দিয়ে হাতে ধরে কাটতেছে, একবারে 10,000 20,000 ফ্লাই একসঙ্গে কাটে। বুঝতে পারছেন? তাহলে ভাই আমার যে মানে আর্টবোর্ড আছে, আর্টবোর্ড আর ব্লিডের যে মাঝখানে তো কোনো ডিজাইন নেই, তাহলে সেই জায়গায় তার ডিফল্ট হিসেবে কি নিয়ে নিবে? ভাই একটু ভালো করে বিষয়টা মাথায় রাখেন, এটা আমার আর্টবোর্ড, এটা হচ্ছে ব্লিড এরিয়া, এই মাপ থেকে কাটা শুরু করে, মানে এখান থেকে কাটা শুরু করে, ব্লিড থেকে এখান থেকে কাটা শুরু করে এখানে চলে আসবে, ঠিক আছে? এখান থেকে শুরু করে এখানে কাটা চলে আসবে। বাই চান্স যদি মেশিনের একটু সেটআপে যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে চলে যাবে ভিতরে, বুঝছেন? তাহলে ভিতরে চলে আসবে। তো এই কি ভিতরে চলে আসলো, এখানে আমার লেখাটা এখন মানে ভাই ব্লিড আর আর্টবোর্ডের মাঝখানের জায়গাটা ওরা কেটে ফেলা যায়, রাইট? আচ্ছা ভাইয়া, আমি দেখছি অনেকে ইউটিউবে ডিজাইন করতে, ওরা ব্লিড পর্যন্ত ডিজাইনকে নিয়ে যায়, তাই না? না, আমরা আর্টবোর্ডের বাইরেও ব্লিড পর্যন্ত ডিজাইনকে নিয়ে যায়। ও ভাইয়া, ওইটা কেন করে আমি সৌরভ ভাই আমি বলি, ওইটা কেন করে? এই যে ধরেন আমরা ব্লিড সহ এক্সপোর্ট করার পরে মকআপ করতে দেখা যাবে আর ঝামেলাটা হয়, ব্লিড কিন্তু এক্সপোর্ট করলে চলে যায়, মানে ব্লিড দিয়া কাজ করে যদি মকআপ করতে যাই, তাহলে ভাই এক্সপোর্ট করলে কিন্তু ব্লিড সহ এক্সপোর্ট হয়। আমি জানি ভাই, না সেটা আমি এই জানি, কারণে কিন্তু বোধহয় আমাকে ওরা আমি এক্সপোর্ট, আমি বলি ভাই ওটা বোধহয় এক্সপোর্ট ফাইল দেখানোর জন্য এই কাজটা করে। আচ্ছা, দেখুন, এক একজন এক একভাবে কাজ করে। আপনি আমার কাছ থেকে এভাবে কাজ শিখলেন, অন্য একটা ডিজাইনারের কাছ থেকে দেখবেন সে অন্যভাবে কাজ করতেছে, ঠিক আছে? যে যেভাবে পারে সেভাবে কাজ করে, বাট সব ঘুরে ফিরে কি হয়, এক্সপোর্ট করলে কাজটা আমার কি হয়, মেইন যে সাইজটা সেখানে গিয়ে দাঁড়ায়, তাই না? মেইন যে আমার আর্টবোর্ডের সাইজটা সেখানে কিন্তু গিয়ে কাজটা দাঁড়াবে। আমি যদি এখন আমার ব্লিড এরিয়া বাড়ায় দেই, বাড়বে, বাট ডিজাইনটা যখন আমি এক্সপোর্ট করব ওইভাবে আমার কাজটা আসবে, যখন এটাকে আমি প্রেজেন্টেশন করব সেভাবে কাজটা আমার প্রেজেন্টেশন হবে। তো বিষয়টা হচ্ছে আমার এই বিষয়টা হলো মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমার পেজ সাইজ হচ্ছে 8.5/11, ব্লিড এরিয়া কী হবে 0.5, সেফ জোন কী হবে -0.5, ওকে?
তারপরে এখানে যে হেডলাইনগুলো ইউজ করছি, হেডলাইন 1 হবে কত 36 to 48, 36 to 40 হেডলাইন 2 হবে কি হবে -4, কোনটা 32 to -4 হবে? 44 হেডলাইন 1 থেকে আমার Headline হেডলাইন 1 2 থেকে -4 1 হবে। থেকে ওকে, হেডলাইন 3 হবে আমার 18 থেকে 24। 18 থেকে 24 আচ্ছা, তারপরে বোল্ড যে বডি ফন্টটা ইউজ করব সেটা কত হবে 12 থেকে 14। 14 ওকে, বোঝা গেল বিষয়টা? জি ভাইয়া এই যে এখানে যে অ্যাবাউটে যে আমি যেই লেখাগুলো ইউজ করতেছি সেখানে আমার এই লেখার স্পেস Body font এক into লাইনের 1.21 এক লাইনের অধিক যখন হবে, এক লাইনের অধিক হলে আমার তো 1.21 ইউজ করতে হচ্ছে না, তাই না? যখন এক লাইনের অধিক, জি ভাইয়া। এক লাইনের অধিক যখন হবে তখন আমরা এর মধ্যে যে স্পেসটা মেনটেন করব সেটা হচ্ছে 1.21 গুণ করব মাল্টিপ্লাই ফন্টের সাইজের সঙ্গে ফন্ট গুণ করে সাইজ। যে সাইজ যে রেজাল্ট আসবে সেটা আমরা ওখানে বসায় দেবো। বুঝা গেল বিষয়টা? আচ্ছা, জি ভাইয়া তো সাপোজ ফ্লাইট ডিজাইনটা বুঝেন নাই কি সেটা এখন বলেন আমাকে। সবাই যদি ক্লিয়ার হন তাহলে আমি আপনাদেরকে হ্যাঁ, image বুঝছি, trace আর কিন্তু 3D ভাইয়া master একটু কাজ বোঝাই করে- দেবো। বুঝছি ভাই। হ্যাঁ, ভাইয়া বুঝছি কাজ কি করতে ভাইয়া হবে। আসলে কাজ করে যে কি বলে মিনিমালিস্টিক বিজনেস কার্ড বুঝতে যেরকম টাইম লাগছে একটু টাইম তো লাগবে ভাইয়া, কাজ করতে যা বুঝবো আর কি। অবশ্যই। ভিডিওটা কি গ্রুপে দিয়ে দেবেন? ভিডিওটা আমি অনেক ভাইকে আমার ড্রাইভে আপলোড করে অনেক ভাইকে লিঙ্ক দিয়ে দেবো। অনেক ভাই এখন আপনাদেরকে কোন ছড়িয়ে দেবে সেটা আমার জানা নেই, অনেক ভাই দিয়ে দেবে। ওকে, আচ্ছা ভাইয়া একটু এই ইমেজ ট্রেসের জানান কাজটা দেখাইয়েন একটু। আচ্ছা আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন ভাই। আচ্ছা রেজুলেশন যদি একটা থাকে দেখা যায় যে ওটা পরবর্তীতে চেঞ্জ করা লাগবে, একটু কাইন্ডলি ওইটা কিভাবে করা যায় রেজুলেশনটা চেঞ্জ? রেজলিউশন চেঞ্জ করবেন? এটা কি আমার ফ্লায়ারের রেজলিউশন চেঞ্জ করবেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেখেন ফ্লায়ারে যদি আমার সাপোজ বায়ার যদি আমাকে বলে যে এত হাই রেজলিউশনের সেই ইমেজটা ইয়ে করতে পারতেছে না, ক্যারি করতে পারতেছে না, সাপোজ এই যে এটা আমি যে ফ্লায়ারটা মাত্রই এক্সপোর্ট করলাম, এটা কোথায় করলাম? এটা করলাম আমি থেকে ফটোশপ থেকে, তাই না? এটা রেজলিউশন কত আছে এটা চেক করি। এটা রেজলিউশনটা আছে হচ্ছে আপনার ডিটেলসে যাই, এটা আছে 2500 এখানে এই ডাইমেনশনে ইমেজটা আছে, এই পিএনজিতে আছে। তো যদি এখন বলে যে এটা আপনি একটা নির্দিষ্ট ইয়েতে বায়ার আপনাকে দিয়ে দিছে যে 2000 বাই 2000 কিংবা 2000 বাই 3000 এই সাইজে নিয়ে আসেন, তো ওটা ফটোশপে নিয়ে গিয়ে আমি ওটা কাজ করতে পারবো। বুঝছেন? ফটোশপে একটা আর্টবোর্ড কিন্তু ক্রিয়েট ভাইয়া করব। ভাইয়া তাহলে তো ডিজাইন কাটা যাওয়ার পসিবিলিটি আচ্ছা, থাকে ভাইয়া। এইখানে একটা বিষয় দেখেন, হ্যাঁ ভালো একটা কোশ্চেন করছেন। এখানে ভাইয়া আমার মনে হয় ভাইয়া মানে মূল ডিজাইনটা কপি করে ব্যাকগ্রাউন্ড সাইজটা মানে আর্টবোর্ড সাইজটা কমায় ধীরে ধীরে অ্যাডজাস্ট করা যেতে পারে হয়তো। আচ্ছা, এইটা দেখেন যদি আমার প্রেজেন্টেশন করি সেই ক্ষেত্রে আমার এটা বেটার একটা সলিউশন আসে। সাপোজ এখানে আমাকে ক্লায়েন্ট বললো আমাকে 1000 বাই 1000 এ এটা প্রেজেন্টেশন করে দেখান। 1000 বাই 1000 আমি এটাকে দেখেন একটা পেজ নিলাম, আবার এখান থেকে ডিজাইনটা নিয়ে চলে আসলাম। সাপোজ ওটা আমার ডিজাইন ধরে রাখেন। ওকে, 1000 বাই 1000 এ নিয়ে চলে আসলাম। ভাইয়া এই ঝামেলাটা হয় মকআপ করতে গেলে ভাইয়া, ওই বেশিরভাগ মকআপে দেখা যায় ভাইয়া 3.5 বাই 2 নাই। আচ্ছা দেখেন, মানে বিজনেস কার্ড মকআপ করতে যাবে এই সমস্যাটা ফেস করছে। আচ্ছা বিজনেস কার্ড মকআপ এটা দেখেন দুইটা করলে তো সমস্যা হয় না। একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই আমি 1000 বাই 1000। আচ্ছা, এটাকে সাপোজ আমি ব্ল্যাক কালার দিলাম, না এটা হোয়াইট থাক। আচ্ছা, এটাকে একটু শ্যাডো ইউজ করি, মানে একবারের প্রেজেন্টেশন দুইটাই করে দিচ্ছি। দেখেন এটাকে একটু বড় করি, কি করলাম ইফেক্টে যায় ড্রপ শটে ভাইয়া। ড্রপ শটে ওকে।
এটাকে, এটা যাবার মেইন পার্ট, এটাকে আপাতত লক রাখি। লক রাখার পরে এটাকে একটা কপি নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে উপরে রাখলাম, ভারী হয়ে গেছে বুঝছেন। আচ্ছা, তারপর এটাকে রোটেট করে এই সাইডে নিয়ে নেব। আচ্ছা, এখন আনলক করি, এটাকে লক করি। ভাই বুঝি নাই কোনটারে রোটেট করলেন ভাইয়া? ড্রপ শ্যাডোটাকে আলাদা করে সেটাকে রোটেট করলেন? হ্যাঁ, ড্রপ শ্যাডোকে দুইটা দিচ্ছি এখানে, মোট আমার দুইটা শ্যাডো আছে। একটা শ্যাডো এখানে, দেখি আরেকবার চেক করি। ও একটা আছে ভাই, সরি, এখনো কপি হয়নি বুঝছেন। সেই কারণে তো ভাই রোটেট করলে তো দুই পাশ দিয়ে দেখা যাওয়ার কথা। আচ্ছা, এটা সামান্য বের করে দিই, এবার কপি আছে আমার। আচ্ছা, একটা উপরে নিয়ে নিলাম, এটাকে নিচে দিয়ে দিলাম সামান্য, এখান থেকে নিচে নিয়ে নিই। এটা সাজা, শ্যাডোটা একটু সাজা গোছা নেবেন তাহলে হবে। হ্যাঁ, আর কোনো সমস্যা হবে না। এখান থেকে আমি জাস্ট একসাথে কি শ্যাডোটাকে সার্কেল করে দেওয়া যায় না? বুঝলাম না, যেমন শ্যাডোটা চতুর্দিকে শো করবে। এটা ওই যে এক্স ওয়াই, মানে আমার ফ্ল্যাটে আপনার হরিজন্টাল চতুর্দিকে শ্যাডো ভার্টিক্যাল, শো করবে। আমি বলি এক্স ওয়াই যে হরিজন্টাল ভার্টিক্যাল আছে, ওটা মেনটেন করলে হয়। আমি ওটা মানে বেশি মেনটেন করি নাই। এটা যে এখানে আপনি কোনো একটা শেপকে যখন ধরবেন, এর উপরে যখন এটা ছোট্ট একটা অংশ নিলাম, এটাকে যখন আমি শ্যাডো দেব, চতুর্দিকে নিতে হলে ব্লাডটা একটু কমায় দিই। আচ্ছা, এক্স ওয়াইটা যখন বাড়ায় দেবো কমায় দেবো, তখনই এটা মেনটেন হবে। আর চতুর্দিকে না নিয়ে এক সাইডে নিয়ে এটা বেটার হবে বুঝছেন। চতুর্দিকে না নিয়ে এক সাইডে নেবেন। আচ্ছা, এটা ভাই ভালো দেখাচ্ছে, এটা 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 বড় করে নিলাম, সাপোজ দেখেন এটাকে বড় করে নিলাম। ওকে, এক্সটা কিন্তু বাড়া দিচ্ছে। আচ্ছা, ওয়াইটাও বাড়াই দিই, ওয়াইটা বাড়া দিই। ভাইয়া এক্স ওয়াই এর কাজ কি ভাইয়া? আচ্ছা, এক্সটা হচ্ছে কি হরিজন্টাল ভার্টিক্যালের কাজ করে এখানে। আপনারা যখন কাজ করবেন তাহলে ভাই বুঝতে এটা পারবেন। গ্রাফের ভাই, আচ্ছা, পলিটেকনিকে পড়লেন ভাই, বলেন কি? এইটাকে যখন আমি এক্সপ্যান্ড করলাম দেখেন, আচ্ছা আনগ্রুপ করে, এটা আমার শ্যাডো, এটাকে শ্যাডো দেখেন। শ্যাডোটা কিন্তু আমি এখন কি করতেছি, এখন আমি কাজ করতে পারতেছি, মানে নড়াচড়া করতেছি। এটা একবারে নিয়ে নিলাম, তাহলে চতুর্দিকে আছে এখন। জি ভাইয়া, বুঝা যাচ্ছে? জি ভাইয়া। ক্লিয়ার বোঝা যাচ্ছে না? তো এটাকে আপনি ওই বড় এক্স করে, ওয়াইটা বেশি নিয়ে ওইটা দুই পাশে আগাই দিলেই তো চতুর্দিকে। হ্যাঁ, বাট আমার কাছে এটা ভালো লাগে না। কি ভালো লাগে, এখানে একটা নিলাম, সামান্য থাকবে, এইটাই আপনার কাছে মানে মানে অবজেক্টটাকে ভাই আলাদাভাবে বোঝা যায় যে ব্যাকগ্রাউন্ডের উপরে কিছুটা উপরে অবজেক্ট আছে। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে ভালো। যাক, এইভাবে আপনারা হচ্ছে এটা বের করে 1000 বা 1000 আছে, এটা বের করে আপনারা হ্যান্ড ওভার করতে পারেন। আচ্ছা, যাই হোক, এই যাবৎকালীন যে কাজটুকু দেখা দিচ্ছি, বুঝেন নাই কে সে বলেন এখন, কোন কাজটা বুঝতে পারেন নাই? কথা বলেন প্লিজ, বুঝেন নাই কে? লাস্টে যে ইমেজটা দিয়েছেন মার্কস করছেন কি রকম, মানে আচ্ছা, শ্যাডো ভাই, শ্যাডো কাজ আলাদা। আমি শ্যাডো কাজটা এটা আপনাদেরকে দেখা দেবো অনেক ভাই আরো ভালো করে। হ্যাঁ এটা নিয়ে এত টেনশন নেওয়ার কারণ নাই। আচ্ছা ভাই, আমাকে একটা জিনিস একটু দেখাই দেন। সেটা হচ্ছে কি, যে আপনার অনেকগুলা শেপ নিলেন, শেপ নেওয়ার পরে নিচেরটা উপরে আনতেছেন, কিন্তু আমার এগুলো আসলে ধরতে হয়, সমস্যা হয়। আপনি ইজিলি কিভাবে, হ্যাঁ শর্টকাটে কিভাবে এটা ভাই আউটলাইন দিয়ে ধরতে পারেন ভাই, কি বলে কন্ট্রোল ওয়াই দিয়ে। এখন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদেরকে কাজ দেখা দেবো মোট 3টা। এটা হচ্ছে ওই যে অ্যারেঞ্জমেন্টের কাজটা, ইমেজ ট্রেস আর ক্লিপিং মাস্ক, 3টা কাজ দেখা দেবো। ওকে, জি ভাইয়া। সাপোজ এখানে আমি শেপ নিলাম, এর উপরে আমি আরেকটা শেপ নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে ওখানে পেস্ট করলাম, কন্ট্রোল এফ দিয়ে। ঠিক আছে, এফতে পেস্ট করলে কি হয়, যেখান থেকে কপি করবেন সেখানেই পেস্ট হবে, বুঝছেন?
আচ্ছা দেখেন জি ভাইয়া এখানে আমি যদি এখন ধরি ক্লিক করলাম কোনটা সিলেক্ট হয়েছে বলতে পারবেন? উপরেরটা ভাইয়া উপরেরটা। যদি আমি ড্র্যাগ করে সিলেক্ট করি তাহলে কি হবে? দুইটাই দুটোটাই সিলেক্ট হবে। দুইটা সিলেক্ট হয়েছে, যার কারণে কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো কালার মোড দেখাচ্ছে না, এখানে কি ইরোর দেখাচ্ছে না, দেখছেন? ইরর দেখাচ্ছে, হ্যাঁ। আচ্ছা দেখেন, তো এখানে আমি সিলেক্ট করে ধরলাম, সিলেক্ট করে ধরার পরে কিবোর্ডের শিফট চেপে যখন আমি উপরেরটাতে ক্লিক করবো তখন নিচেরটা সিলেক্ট হবে। দেখেন সাদাটা দেখা যাচ্ছে, দেখছেন? শিফট চেপে ভাইয়া শিফট চেপে, হ্যাঁ শিফট চেপে যখন সিলেক্ট করবো তখন উপরটা কি হবে? ডিসিলেক্ট হবে। দেখেন আমরা একের অধিক শেপ যখন সিলেক্ট করি, বুঝছি ভাইয়া বুঝছি, যখন একটা একটা করে সিলেক্ট করি, দেখেন এখানে একটা সিলেক্ট করলাম, যদি এখানে আর ক্লিক করি তখন কি হবে? এটা ডিসিলেক্ট হয়ে গেল, এটা সিলেক্ট হলো। যখন শিফট চেপে এটা সিলেক্ট করবো তখন কি হবে? দুইটা সিলেক্ট হয়ে গেল, তাই না? জি ভাইয়া শিফট চেপে আবার আনসিলেক্ট করা যাবে, হ্যাঁ। ডিসিলেক্ট করা। শিফট চেপে এটাকে ডিসিলেক্ট করা যায়। তো এখানেও সেম, আমি সেই কাজটা করতেছি। দেখেন ড্র্যাগ করে সিলেক্ট করলাম, উপরটাকে কি করলাম? ডিসিলেক্ট করলাম, নিচ থেকে কিবোর্ডে কিংবা মাউসে যদি করেন, মাউসে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, তাহলে কি চলে আসলো? ওটা উপরে চলে আসলো। আর আমি এটা কিবোর্ডে করি, আমি দেখেন সিলেক্ট করলাম, এটাকে ডিসিলেক্ট করলাম, তারপরে আমি কিবোর্ডে ব্রিং টু ফন্ট করে দিলাম। প্রতিটা অ্যারেঞ্জমেন্টে দেখেন, প্রতিটা অ্যারেঞ্জমেন্টের কিন্তু এখানে শর্টকাট কি দেওয়া থাকে, এটা মুখস্থ করে নেবেন। জি ভাইয়া, মানে অ্যারেঞ্জমেন্ট পারি কিন্তু এই মানে নিচেরটা ধরতে পারতাম না আগে। আচ্ছা এইভাবে এখন ধরবেন, বুঝছেন? বুঝতে পারছি। আচ্ছা এটা গেল। ইমেজ ট্রেসটা দেখাই যান। আচ্ছা ইমেজ টেস্টটা দেখাই দিই। দেখেন ভাই ইমেজ ট্রেসের মাধ্যমে প্রশ্ন আছে যে ভাইয়া, কোনো ছবি ইমেজ ট্রেস করা যাবে? যে কোনো ছবিকে ইমেজ টেস্ট করা যায়। আচ্ছা প্রশ্ন আমি আগে কাজ দেখাই দিই, তারপরে প্রশ্ন করবেন, ঠিক আছে? ওকে ভাইয়া। আচ্ছা ভাইয়া। আমি না কাজটা ভাই, এটা আগে কাজ দেখাই দিই। দেখানো না ভাই, কাজ এটা কাজ মানে কি বলে অ্যাপ্লাই ক্ষেত্রে ভাইয়া, আচ্ছা কাজ ইমেজ ট্রেস পারি ভাইয়া। আচ্ছা আমি একটু দেখাই দিই, আপনি পারেন, হয়তো সবাই নাও পারতে পারে। আচ্ছা ভাইয়া পারি না তো ভাই। আচ্ছা দেখেন, পারেন না, আপনাদের জন্য তো আমি দেখাচ্ছি, তাই না? সাপোজ এখানে আমি সবগুলো মানুষের শুধুমাত্র ফেসটাকে ইমেজ ট্রেস করবো, সবগুলো শুধুমাত্র ফেসটাকে। তো আমি দেখেন একের পর এক ফেসগুলো নিয়ে, হ্যাঁ আমি ইয়ে দিয়ে নিচ্ছি। এটা ছোট করে নিই, তাহলে একটু ভালো হবে। শুধুমাত্র ছোট করে নিয়ে, আচ্ছা এটা এটুকু থাকলো, এইটার শুধুমাত্র এইটুকু থাক, এইটার এই পর্যন্ত, এইটারও এই পর্যন্ত থাক। আচ্ছা এই দুইটাকে একসঙ্গে দিই, হ্যাঁ এটা খাতায় এটা নোট করবেন। যখন একের অধিক ভেক্টর দিয়ে কোনো ইমেজকে আমরা ইমেজ ট্রেস করব, সরি ক্লিপিং মাস্ক করব, সেই ক্ষেত্রে সবগুলো ইমেজ ভেক্টরগুলোকে সিলেক্ট করে কম্পাউন্ড পাথ করে নিতে হবে। কি করতে হবে? কম্পাউন্ড পাথ, কম্পাউন্ড পাথ করে নিতে হবে। এখন প্রশ্ন আসে কম্পাউন্ড পাথ কিভাবে করব? রাইট বাটন ক্লিক করে না ভাইয়া? দুইটা ভাবে করা যায়, সবাই খাতায় আগে লেখেন, যেই কথাটাকে বললাম সুন্দর করে খাতায় লেখেন। একের অধিক ভেক্টর দিয়ে যখন কোনো ইমেজকে ক্লিপিং মাস্ক করব, প্রথমে সেই ভেক্টরগুলোকে আমাকে কম্পাউন্ড পাথ করে নিতে হবে। লেখা হলে আমাকে বলবেন। নেট চলে গেছিল এই জন্য দেখতে পারি নাই। একের অধিক ভেক্টর দিয়ে যখন কোনো ইমেজকে আমি ক্লিপিং মাস্ক করব, তখন ভেক্টরগুলোকে আমি যে কয়টা ভেক্টর থাকবো না কেন, এখন আমার 10টা ভেক্টর থাকতে পারে, 100টা ভেক্টর থাকতে পারে, কিংবা 2টা ভেক্টর থাকতে পারে, সেই ভেক্টরগুলোকে সিলেক্ট করে কম্পাউন্ড পাথ করে নিতে হবে। ওকে? জি ভাইয়া। জি ভাইয়া, ওকে। ওকে ভাইয়া। তো দেখেন আমি একের পর এক সবগুলো ভেক্টরগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনি কিবোর্ডে Ctrl+8 যদি প্রেস করেন তাহলে কম্পাউন্ড পাথ হবে। যদি কিবোর্ডে না করেন, সবগুলোকে ভেক্টর সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে মেক কম্পাউন্ড পাথে ক্লিক করবেন, তাহলে কম্পাউন্ড পাথ হয়ে যাবে। ভাইয়া Ctrl+8? হ্যাঁ, কন্ট্রোল প্লাস বলতে ওই প্লাস না, Ctrl+8 ওই তো Ctrl+8 করতে হবে।
হ্যাঁ, তাহলে আপনার কম্পাউন্ড পাথ হবে। আচ্ছা, তো দেখেন আমি এখানে মাউস দিয়ে কম্পাউন্ড পাথ করছি, দেখেন রিলিজ কম্পাউন্ড পাথ বলতেছে এখানে। তো আমাকে ক্লিপিং বক্সের ক্ষেত্রে সবসময় ভেক্টরটাকে উপরে রাখতে হবে, মানে ভেক্টর এই ভেক্টরের সাইজে তো আমি ইমেজটা ক্লিপিং বক্স করবো, তাই না? সেই ক্ষেত্রে এটাকে আমার উপরে রাখতে হবে, ভেক্টরটাকে উপরে রাখতে হবে। তারপরে জাস্ট দুইটাকে একসঙ্গে ধরবেন। এটা কিন্তু এখন একটা হয়ে গেছে, ঠিক আছে? এটা গ্রুপ হয়ে গেছে প্লাস হয়ে গেছে, কম্পাউন্ড পাথ হয়ে গেছে। দুইটাকে একসঙ্গে ধরে রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। ওকে, হয়ে গেছে আমার? জি ভাইয়া। বুঝেন নাকি? আচ্ছা ভাইয়া, একটু আগে যে বলেন কম্পাউন্ড মার্কসটা আমরা কেন করব, এটা একটু কাইন্ডলি কম্পাউন্ড পাথ কি কেন করবেন? কারণ একের অধিক যদি ভেক্টর করেন, মানে ভেক্টর দিয়ে আমরা কম্পাউন্ড পাথ না করি তাহলে হবে না, এই এটা ক্লিপিং মার্কস হবে না। দেখাই, এটা পাশে একটা নমুনা নেই। সাপোজ মাল্টিপল করলে পরে কম্পাউন্ড পাথ করতে হবে। হ্যাঁ, মাল্টিপল করতে হলে কম্পাউন্ড পাথ করতে হবে। দেখেন, যদি মনে করেন যে এই দুইটাকে গ্রুপ করে আমি এটাকে ইমেজেস করব, আমি কি ক্লিপিং মার্কস করব, এই যে হবে না, দেখতে পাচ্ছেন? তাহলে কি করতে হবে? এই দুইটাকে আমি গ্রুপ করছি, এখন কম্পাউন্ড পাথ করে নিই, কন্ট্রোল এই। এখন যদি করি হয়ে গেল, দেখছেন? ক্লিয়ার? ভাই লোগো ইলাস্ট্রেট করব কিভাবে? লোগোর যে শেপগুলো থাকবে আর কি, পাথগুলো থাকবে। আচ্ছা, লোগো ইলাস্ট্রেট ভাইয়া শর্টকাট হচ্ছে কন্ট্রোল 8 শর্টকাট। এইটা শর্টকাট ছাড়া ভাইয়া আপনার ইসের দিকে মাউস থেকে ই করা যায় না? হ্যাঁ, মাউস থেকে করা যাবে। সবগুলো ভেক্টর সিলেক্ট করবেন, সবগুলোকে ভেক্টর সিলেক্ট করে কিবোর্ড মাউসের রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ হয়ে গেল। আচ্ছা, দেখেন এখন বাজে 10:08, এখন যদি ক্লাস জয়েন করে তাহলে হয়। ভাইয়া নেটওয়ার্কের প্রবলেমের জন্য অটোমেটিক দেখা যাচ্ছে যে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, রিলোড দিলে আমি বলি, একবার যদি রিলোড দিলে বের হয়ে যাবে, ঢুকবেন তখন আর পারমিশন চাবে না। জয়েনের বিষয় নতুন ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা, আর এই বিষয়টা একবার ঢুকলে তো আর পারমিশন লাগে না। আচ্ছা, এখানে আমার ক্লিপিং মাসের বিষয়টা তো ক্লিয়ার, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন আসি যে আপনাদের ইমেজ টেস্ট, তাই না? ইমেজ টেস্ট দেখেন, সাপোজ আমি একটা ইয়ে থেকে গুগল থেকে একটা লোগো ভেক্টর নিয়ে আসি, ঠিক আছে? সাপোজ একটা লোগো ভেক্টর নিলাম, লোগো ভেক্টর এটা কই থেকে নেব? গুগল থেকে নেব। দেন একটা বিষয় কি, কালারফুল যখন ইমেজ থাকবে, আপনার কালারফুল ইমেজ থাকবে, এটাকে যখন ইমেজ টেস্ট করবো এটা কিন্তু সাদা কালার হয়ে যাবে। সাপোজ এখান থেকে নিই, না এটা হবে না, কারণ এখানে মাল্টিপল কালার হতে হবে, তাহলে বিষয়টা ভালো হবে আর বিষয়টা আপনারা ভালো করে বুঝতে পারবেন। মাল্টিপল কালার, আচ্ছা এই যে এটা নেই, এটাও তো নর্মালি হবে। আচ্ছা, এটা একটা কপি নিলাম, আর একটা কপি নিয়ে ইমেজ টেস্ট করি আমি। সেটা হচ্ছে দেখেন ইমেজ টেস্ট, এই যে উপরে ইমেজ টেস্ট প্যানেল আছে, এখানে জাস্ট ক্লিক করলে ইমেজ টেস্ট হয়ে যাবে। ইমেজ টেস্ট হলো, বাট এখানে দেখেন অনেক প্রবলেম, দেখছেন? এখানে যে ওয়াটারমার্কগুলো ছিল, যে ওয়াটারমার্ক, সেটাও কিন্তু ট্রেস হয়ে গেছে। তো এখানে দেখেন এই যে ইমেজ টেস্ট প্যানেল আছে একটা, কন্ট্রোল প্যানেলে ইমেজ টেস্ট একটা প্যানেল আছে, সেই প্যানেল থেকে গিয়ে দেখেন এখানে নয়েজটা কমা যাবেন, অবশ্যই এটাকে সিলেক্ট থাকতে হবে। তারপরে থ্রেশহোল্ডটা একটু বাড়ায় দেবেন, থ্রেশহোল্ড বাড়ায় দিয়ে দেখেন এখন ঠিকঠাক ইমেজটা, এখন ঠিকঠাক না? তারপর জাস্ট এখানে হ্যাঁ এক্সপ্যান্ড করে দিয়ে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই যে এগুলোকে ফেলে দিই এখন। আচ্ছা, এইবার একটা বিষয় আছে দেখেন, সেটা হচ্ছে এখানে দেখেন দুইটা কিন্তু সেম কালার, এর জন্য এখানে অ্যাড হয়েছে। বাট এখানে যদি মাল্টিপল কালার হতো, সাপোজ এখানে যদি দুইটাই আলাদা আলাদা কালার হতো, তাহলে কিন্তু দুইটা মিলে এক হয়ে যেত। সেই ক্ষেত্রে কিন্তু আমাকে একটু কষ্ট করে কাজ করতে হতো। কষ্ট করতে গিয়ে এখানে অনেকটাই কষ্ট করতে হয়। আচ্ছা, এখন জাস্ট আমি এখানে কি ধরবো, আর এক্সেলের ডিজাইন তো চলে গেছে ভাই। আচ্ছা, এক্সেলের ডিজাইন চলে এসেছে, না সরি স্যার, আমি খেয়াল করি নাই। আচ্ছা, আবার একটু নিয়ে আসি। আচ্ছা, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ভাই চলে গেছে কিভাবে? আচ্ছা, সমস্যা নাই, আমি একটু দেখি, আর একটু কাজ করি। সেটা হচ্ছে ইমেজ ট্রেস, সরি এক্সপ্যান্ড ইমেজ ট্রেস, তারপরে নয়েজটা কমা দিলাম, থ্রেশহোল্ডের সাউন্ড বাড়াই দিই, দেখি এখন চলে আসছে, দেখছেন?
এখন ঠিকঠাক? এটা সব ট্রেস হোল্ডের উপর ডিপেন্ড করে। ওকে, ট্রেস হোল্ডটা আপনি কত বড় মানে কী করতেছেন, আবার বেশি বাড়া দিলে কিন্তু হবে না, বেশি বাড়া দিলে আবার কিন্তু শেপটা একটু অন্যরকম একেবারে চেঞ্জ হয়ে যায়। অনেক সময় এই কাজটা হয়, যদি ইমেজের রেজলিউশন ভালো থাকে তাহলে আপনার ইমেজটা ঠিকঠাক আসবে। দ্যাটস ইট। এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম, এখান থেকে ফেলে দিলাম। ওকে, তো এখন আবার জাস্ট ধরে ধরে কি করতে হবে, আইডের মধ্যে কালার দিয়ে দিলাম। পারা যাবে এখন? জি ভাইয়া। পারবেন না কেবল? পারবো ভাইয়া, পারবো ভাইয়া। আচ্ছা ভাইয়া, ক্লিপিং মাস্ক করে ব্যাকগ্রাউন্ডে সরানো যায় না? ক্লিপিং মাস্ক করে ব্যাকগ্রাউন্ড সরাবেন? জি। আচ্ছা, এটাও একটু দেখাই দিই, ভালো প্রশ্ন করছেন। আমি একটু এভাবে একটু দেখাই দিই। সেটা হচ্ছে সাপোজ একটা ম্যানের, কোনো মানুষের একটা, আমরা ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ পারি না, সাপোজ আমি পারি না, আমি পারি বাট ধরেন আপনাদের মধ্যে কেউ পারেন না। সাপোজ এখানে একটা ম্যান ইমেজ, একটা ম্যান ইমেজ নিলাম এখান থেকে। এখানে কি বলছে আমাকে, ব্যাকগ্রাউন্ড, তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখানে আমাকে কাজ করতে হবে। দেখেন, এটাকে আমি রাখলাম। এর ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করবো তাহলে? আমাকে পেন টুল দিয়ে এই মানুষের শেপ যেভাবে গেছে সেইভাবে পেন টুল দিয়ে আর্ট করতে হবে। সামান্য আমি আর্ট করে দেখা দিব। ওকে, সামান্য একটু আর্ট করে দেখাচ্ছি। সাপোজ এখান থেকে শুরু করলাম, পেন টুল পাই। ফটোশপেও তো এই কাজ করা লাগে ভাইয়া? হ্যাঁ, ফটোশপে এই কাজটা করতে হয়। ফটোশপে এভাবে কাজ করে আমার কি করতে হয়, ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিতে হয়। তাহলে কি হয়, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হবে, তাই না? কিন্তু ভাইয়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, কিন্তু সমস্যা হয় ভাইয়া যে কি বলে, রিমুভ করার পরে ভাইয়া এই যে কর্নারগুলা কাটার পরে যে কর্নারগুলা থাকে না, এইগুলা ভাইয়া ঠিকমতো কি বলে ব্যালেন্স করতে পারি না, বোঝা যায় যে শার্প কর্নার ভাইয়া। সেই ক্ষেত্রে আমাকে যখন পেন টুল দিয়ে কাজ করে নেব তখন আমাকে সেভাবেই পেন টুলটা চালাতে হবে। কারণ আমি দেখেন মূলত আমি আগে বলিনি, আমি ফটোশপে খুব একটা ভালো এক্সপার্ট না। ওকে, ফটোশপে আমি জাস্ট বেসিক যে কাজগুলো জানার, আমার মানে যে কাজটা আমার ইয়েতে লাগবে সেই কাজটা আমি মূলত ভালো পারি। আমি মূলত সর্বশেষ এভাবে এখন আপাতত নিয়ে নিচ্ছি, আমি জাস্ট দেখা দিচ্ছি। ওকে, এত সময় নিয়ে কাজ করা এখন সময় নেই। আপনাদের ক্লাসটা মোটামুটি শেষ টাইমে চলে আসছে প্রায়। আচ্ছা ভাই, আমি বলছিলাম কি, আপনার ওই লোগোটার যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ওই লোগোটা শুধু আমি করব, ব্যাকগ্রাউন্ডটা ক্লিপিং মাস্ক করে সরানো যায় না? তাহলে ভাই ওই লোগোটার উপরে পেন টুলে কাজ করতে হবে, বুঝছেন? কারণ আমি এখানে কাজ করতে সেম এমনই কারণ দেখেন এখানে আমি ইমেজ টেস্ট করছি। ক্লিপিং মাস্ক কাজ করতেছে ভাই ক্রপের মতো, আপনি তো চাইলেই শুধু কাটা যাবে। এখনো মনে হয় মেহেদি ভাই ক্লিয়ার না। সেটা হচ্ছে দেখেন, আপনাকে একটু ভালো করে বলি, কোনো ইমেজকে যখন আমি ক্লিপিং মাস্ক করতেছি, ক্লিপিং মাস্ক কেন করতেছি, আমার যেটুকু প্রয়োজন সেটুকু লাগবে, সম্পূর্ণ ইমেজটা আমার লাগবে না। শেপ দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, আমার যে একটা শেপ, হ্যাঁ একটা শেপের একটা সাইজে যেটুকু প্রয়োজন আমি সেটুকু নিচ্ছি, এর জন্য আমি ওখানে ক্লিপিং মাস্ক করতেছি। ওকে, আর যদি মনে করেন যেমন ব্যাকগ্রাউন্ড বা এই ব্যাকগ্রাউন্ড আমার দরকার নাই, সেক্ষেত্রে আমাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে আমাকে কাজ করতে হবে ভাই, তাছাড়া কোনো ওয়ে নেই। জি বলেন। ফটোশপে যেরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, মানে ক্লিক করে এভাবে কি ইলাস্ট্রেটরে করা যায়? ওই কাজটাই করছি, দেখেন একটু। ভাইয়া আমার ইমেজ কি বলে, ইমেজ ট্রেস নিয়ে যে প্রশ্নটা ছিল ভাই, এটা হচ্ছে ভাইয়া কি বলে কপিরাইট রিলেটেড। ধরেন ডিজাইনে কাজ করতে কিছু কাজ পাইছি যে ধরেন অ্যাডভান্স লেভেলের ভেক্টর দরকার হয়, যেমন ধরেন একটা জায়গায় চাইছে ভাইয়া বিজনেস কার্ডে আইল্যান্ড কেউ ভেক্টর, আমরা তো অত অ্যাডভান্স কাজ শিখি নাই। তো সেক্ষেত্রে যদি ভাইয়া কোনো কপিরাইটেড ভেক্টরকে আমরা ক্লিপিং মাস্ক করে নিজেরা যদি আবার ধরেন অ্যাঙ্কর পয়েন্ট সরাই এডিট করি, সেটা কি কপিরাইটে ধরবে? মানে ধরেন এডিট করে মোটামুটি ব্যাপক একটা ডিফারেন্স করলাম, না সেক্ষেত্রে সমস্যা হবে না। দেখেন এইটাই ভাইয়া জানার ছিল ভাইয়া, একটা ব্যান্ডের জন্য কাজ করছিলাম, পরে ভাইয়া কনফিউশনে পড়ে আর জমা দিই নাই। আচ্ছা আচ্ছা, না সমস্যা হবে না ভাই। এটা পেন টুল দিয়ে আঁকার পরে কি করছেন? ক্লিপিং মাস্ক করে দিছি।
ব্যাকগ্রাউন্ড করে রিমুভ হয়ে গেল, তাই না? বাট এখানে যদি মাল্টিপল হতো, সাপোজ এখানে এর হাতের ভিতরে এখানেও যদি এখানে সাদা যে অংশটা আছে এখানেও যদি মানে বড় আকারে থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমার পসিবলটা হতো না, বুঝছেন? কম্পাউন্ড পাথ করলে হইতো নাকি? না, কম্পাউন্ড পাথ করলে হবে না। তখন কি ভাইয়া টিপ দিয়ে কাইটা তোমরা কি বিমান করতে পারতাম না? তখন ভাই ওইটা আবার নেক্সট করতে হবে, দ্বিতীয়বার এখন আবার করতে হবে। হ্যাঁ, এটা আসলে এক্ষেত্রে একটু সমস্যা করবে। হ্যাঁ, এটা ইলাস্ট্রেটর তো ফটোশপ হলে কোন দিয়ে ডাইরেক্ট আমি ডিলিট করে দিতে পারতাম। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস ছিল ভাইয়া, বিজনেস কার্ড রিলেটেড, ভাবছিলাম আজকে ভাইয়া তাকে জিজ্ঞেস করবো। এটা হচ্ছে ভাই আমাদের এমবোস ইফেক্ট, এটাকে আমরা আসলে ইলাস্ট্রেটরে কিভাবে করতে পারি, আর হচ্ছে ভাই এটা ক্লায়েন্টকে দেওয়ার সময় কি আলাদা আলাদা করে দিব কিনা এটা দিয়ে বলতেন। আচ্ছা জি ভাই, লেটার প্রেসটা ভাইয়া আরেকবার বলেন, জি ভাইয়া, লেটার কথাটা বুঝলাম না ভাইয়া বিজনেস কার্ডে এমবোস ইফেক্ট হয়, তারপর ভাই লেটার প্রেস ইফেক্ট হয়। হ্যাঁ, তো এগুলো ভাই আসলে কিভাবে আমরা আর কি ইলাস্ট্রেটরে করব, আর এটা ক্লায়েন্টকে দিব কিভাবে? আচ্ছা দেখুন, আমাদের বিজনেস কার্ড তো আমরা মূলত ক্লায়েন্টকে যখন হ্যান্ড ওভার করি, আচ্ছা ক্লায়েন্টকে যখন আমরা হ্যান্ড ওভার করি তখন মূলত যে ফন্টটা ইউজ করি, অনেক সময় এই কাজটা করি কি আমি নিজে করি, ফন্টটা দিয়ে দিই, যদি কোনো চেঞ্জ লাগে ক্লায়েন্ট করে নেবে। আর যদি ফন্টটাকে না ভাঙি তো মানে সেই ক্ষেত্রে ওটা বুঝেন নাই ভাইয়া। ভাইয়া ওই যে লেটার প্রেস ইফেক্ট মানে ওই যে কার্ডের মধ্যে একটা গর্তের মতো থাকে, আবার হচ্ছে গিয়া ইয়া ওই ইফেক্টগুলো আর এমবোস মানে উপর দিকে থাকে ভাইয়া, উত্তল হয়ে থাকে। ভাই তো গুগলে দেখেন তাইলে হয়তো বুঝবেন, আপনি হয়তো পারেন ভাই। আচ্ছা ভাইয়া, আমি বলতেছি ভাইয়া, এটা ভাইয়া মকআপ রিলেটেড। ধরেন তো ইয়ে দিয়ে পিন্টারেস্ট থেকে তো কার্ড আইডিয়া নি, তো বেশিরভাগ ভাইয়া অনেক কার্ড থাকে যে লেটার প্রেস বা এমবোসড, এগুলা যদি আমরা ভাইয়া ফ্রি মকআপ ইউজ করতে চাই সেক্ষেত্রে ডিজাইন চেঞ্জ হয়ে যায়, দেখা যায় ব্যাকগ্রাউন্ড দিতে পারি না ইচ্ছা মতো। এই ক্ষেত্রে ভাই আমরা এটা কিভাবে করতে পারি ইফেক্টটা? আচ্ছা, ম্যানুয়ালি এমবোসে এটা ভাই প্রেজেন্টেশন রিলেটেড, এই যে যেটা বললেন যে ভাই প্রেজেন্টেশনে বড় বিষয়, এখানে ভাই প্রেজেন্টেশন রিলেটেড। এই প্রেজেন্টেশনের জন্য দেখা যায় ভাই আমাদের কাজগুলো খারাপ দেখায়, কারণ আমাদের ওই প্লেন মকআপ দিয়ে তো আর ভাইয়া ওই ডিজাইন বোঝাবে না ভালো। আচ্ছা দেখেন, আমি মূলত যেই মকআপগুলো ব্যবহার করি, আমি মূলত সেই মকআপগুলোতে কি হয়, আমার যে কাজটা সেই কাজটা ফুটে ওঠে। ওকে, হ্যাঁ, এটা একটা মকআপের প্রেজেন্টেশনের কাজ ঠিক আছে, বাট এটা হচ্ছে ফটোশপের কাছে হয়ে পড়ে তখন আপনার যে হচ্ছে। আমি যতদূর জানি ওই যে আপনার এটা আসলে মকআপ না, এমবুশ, যেটা এমবুশটা কিন্তু আসলে কার্ড যখন প্রিন্ট করা হয় তখন প্রিন্টেও কিন্তু ওইখানে উঁচু হয়ে আসে। হ্যাঁ, ওটাকে দেখছি আলাদা ওটা একটা করে দিতে হয়, আলাদা ওটা একটা ইফেক্টের একটা কাজ, ওটা একটা ইফেক্টের কাজ, বুঝছেন? এই কাজটাই ভাই আচ্ছা আচ্ছা, ভাই একটু দেখেন, একটু আইডিয়া দেন ভাই। ওইটা আসলে আমাদের এখানে আইডিয়া বলতে কি, দেখেন আমরা অ্যাজ ইউজুয়াল নরমাল আমাদের কাজটা আমরা করে দেবো ডিজাইনটা। সাপোজ এখানে দেখেন, আমি যদি এখন ইয়েতে সার্চ দেই, গুগলে সার্চ দেই, আপনাদের কি বলতেছেন এমবস বিজনেস কার্ড, তাই তো? জি ভাইয়া। সাপোজ এমবস ইফেক্টের এমবোস ভাইয়া, ইএম ইএমবিআর মেবি খুব সম্ভবত। আচ্ছা ভাই, আপনি লেটার প্রেস দেখেন, লেটার হেড দেখেন, লেটার প্রেস ইয়া লেটার প্রেস জি ভাইয়া, বিজনেস কার্ড মকআপ। আচ্ছা, এগুলো দেখতে মনে হচ্ছে কি দাবা, তাই না? এটা তো মনে হচ্ছে এই যে ভিতরের দিকে দেবে আছে। আচ্ছা, এগুলো ভাই মূলত ফটোশপের কাজ, বুঝছেন? এই ইফেক্টটা দিবে ফটোশপে, আমরা ডিজাইনাররাই দেবো। এটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা এটা এভাবে কাজটা করে দেবো। জি ভাই, দেখেন ভাইয়া, তাহলে একটু ভালো হয়। এটা হচ্ছে সম্পূর্ণ এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। লোগোটা এরকম দেখায় না, এটা দেখেন, এটা দেখেন, এটা যে এটা আছে, ডিজাইনটা আছে, সাপোজ এখানে আমি আমার ডিজাইনটা যদি এটা যদি মনে করেন যে হ্যাঁ এটা নির্দিষ্ট কোনো মকআপ আছে, না, এটা নির্দিষ্ট কোনো মকআপ নাই, এটা নির্দিষ্টভাবে কাজ করতে হয়। বুঝতে পারছেন বিষয়টা? এটা নির্দিষ্টভাবে কাজ করতে হয়, কারণ নির্দিষ্ট কোনো মকআপ যদি থাকে, ওই নির্দিষ্ট মকআপের ওই জায়গাতে কি হবে, ওই জায়গাতে এভাবে ইফেক্ট করবে, কিন্তু আমার লোগোটা আছে অন্য জায়গাতে, এখানে লোগোটা আছে না ভাই, এরকম মকআপ ঝামেলাটা হয় কি ভাইয়া, শুধু ডিজাইনটা দিতে পারি কিন্তু ভাইয়া ব্যাকগ্রাউন্ড যে ধরেন ডিজাইনটা
না বুঝতে পারছি ব্যাকে ধরেন আপনাদের দুইটা কথা বা বুঝতে তিনটা পারছি। শেপ থাকতে পারে বড় বড়, আচ্ছা, ওইগুলা ভাই বসানো যায় না। এটা ফটোশপের অনেক অ্যাডভান্স লেভেলের কাজ ভাই, এটা ফটোশপের অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। আর যেটা এখন আপনাদেরকে শর্ট টাইমে আমারও দেখানো পসিবল না, বুঝছেন? শর্ট টাইমে আর ভাই এখন আমার যে দেখানো possible না। পেপার টেক্সচারের যে ইয়েগুলা বিজনেস কার্ড গুলো ওইগুলো কি ভাই ফটোশপ দিয়ে ব্যবহার করা লাগে?